আসেন আজকে হচ্ছে আমাদের 10 নাম্বার ক্লাস, A1 এর 10 নাম্বার ক্লাস। এই 10 নাম্বার ক্লাসে আমরা কুর্সবুকের ক্যাপিটাল দ্রাই অর্থাৎ 3 নাম্বার অধ্যায়ের রিডিংটা আমরা পড়ব। তো আসেন এই 3 নাম্বার অধ্যায়ের প্রথমেই আমাদের শিরোনামটা কি দিছে, ইম হামবুর্গ। হ্যাঁ, ইন হামবুর্গ মানে কি, হামবুর্গ নামে একটা সিটি আছে, শহর আছে জার্মানিতে, খুবই ফেমাস এবং খুবই বড় একটা সিটি হামবুর্গ। ইন হামবুর্গ মানে হামবুর্গ শহরে। তো এই শহরটা নিয়ে আমাদেরকে কিছু তথ্য এবং কিছু ঐতিহ্যবাহী ছবি দিছে, তো এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আসেন, তো এই হামবুর্গ শহরের মধ্যে আমাদের দেখেন এই যে ট্রেন স্টেশন নামে, এরপর একটা কি বড় একটা বিল্ডিং, এরপর মনে করেন যে আরো 3টা ঐতিহ্যবাহী দিছে, যে মনে করেন যে ফোর্ট আর কি, এটাকে বাংলাতে বলতে গেলে বন্দর। এরপর আরো ঐতিহ্যবাহী কিছু কৃষি মিশে দিছে, এগুলা সম্পর্কে মানে ঐতিহ্যবাহী 5টা স্থান নিয়ে আমরা এখন জানবো বা পড়বো আর কি। তো প্রথমে আমরা চলে আসি 1 নাম্বার ছবিতে, নুমা আ। তো এই 1 নাম্বার ছবি দিয়ে আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে ওনারা, দেখি। ইন 8 স্টুন্ডেন নাখ ভারসাউ, অর্থাৎ ভারসাউটা আরেকটা স্থান। হ্যাঁ, ভারসাউটা আরেকটা স্থান বা সিটি আর কি। এই ভারসাউ থেকে 8 ঘন্টা, মানে এই যে হামবুর্গ যে একটা এখানে আমরা স্টেশন দেখতে পাচ্ছি, যে এটা নিশ্চয়ই একটা ডেয়া বানহোফ হবে, মানে ট্রেন স্টেশন আর কি। তো আমাদেরকে পরে এটা ফিল আপ করতে বলবে আর কি, যে স্থানটার নাম কি, এটা পরে আমরা লিখবো, সমস্যা নাই। বাট এখন আমরা দেখি যে এটা নিয়ে, যে এই স্টেশনটা থেকে মানে হামবুর্গের এই মেইন স্টেশন, ট্রেন স্টেশনে যে আসতে আমাদের মনে করেন যে এই শহর থেকে অর্থাৎ ভারসাউ থেকে 8 ঘন্টা সময় লাগে। এরপর কি বলতেছে, ইন 6 স্টুন্ডেন নাখ মুনশেন। মুনশেনটা হচ্ছে জার্মানিতে, বাংলাতে হচ্ছে মিউনিক, অর্থাৎ এই মিউনিক শহর থেকে 6 ঘন্টা সময় নেই। এরপর হচ্ছে ইন 5 স্টুন্ডেন নাখ কফেনহাম বেন, কফেনহাগেন। কফেনহাগেন থেকে অর্থাৎ কফেনহাগেন সিটি থেকে 5 ঘন্টা। ইন 6 স্টুন্ডেন নাখ বার্লিন, এবং বার্লিন শহর থেকে 2 ঘন্টা। এরপর ইয়েডেন টাগ ফাহারেন হিয়া জিবেন হুন্ডাট সোয়ানসিস সুগে, অর্থাৎ ইয়েডেন টাগ প্রতিদিন, ফাহারেন মানে যাতায়াত করে আর কি, হ্যাঁ আসা যাওয়া করে, হিয়া এখানে 720টি সুগে মানে 720টি ট্রেন। অর্থাৎ এই স্টেশন থেকে দেখেন কত বিশাল তাদের এটা, 720টি ট্রেন প্রতিদিন তাদের এখান থেকে যাতায়াত করে। এবং কোন শহর থেকে এই সিটিটাতে অর্থাৎ এই স্টেশনটাতে আসতে কতক্ষণ সময় লাগে সেটা আমাদেরকে একটা তথ্য জানাইছে জাস্ট। হ্যাঁ, তাহলে আমরা প্রথম ফিক্সের তথ্যটা জানলাম। এরপরে চলে আসেন যে সেকেন্ড একটা ফিক্সার, দেখেন বে নাম্বার। বে নাম্বার একটা কি, একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, দেখি এটা কি জিনিস হামবুর্গ শহরের মধ্যে। ডি ফিলহারমোনিয়ে ইস্ট ডেয়া স্টা ইন হামবুর্গ, অর্থাৎ ডি ফিলহারমোনিয়ে, এই বিল্ডিংটার নাম হচ্ছে এলব হারমোনিয়ে, সরি, এই বিল্ডিংটার নাম কি, এই স্থাপত্যটার নাম হচ্ছে আমাদের ডি এলব ফিলহারমোনিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে স্থাপত্যর নাম। ইস্ট হয়, ডেয়া স্টার মানে নক্ষত্র, তারা, ইম হামবুর্গ হামবুর্গ শহরের। আমরা বলি না এই জিনিসটা আমাদের শহরের একটা নক্ষত্রের মতো একটা জিনিস, ঐতিহ্যবাহী একটা জিনিস। তো ওরা তারার সাথে মনে করেন যে একটা তুলনা করছে আর কি, যে এই বিল্ডিংটা আর কি ফিলহারমোনিয়ে, এই স্থাপত্যটা হচ্ছে হামবুর্গ সিটির মধ্যে একটা নক্ষত্র আর কি, তারা। আচ্ছা, এরপর কি বলতেছে, বাউসাইট মানে নির্মাণাধীন। বাউসাইটে থেকে আমরা লিখি না কোনো একটা জিনিস তৈরি করলে ওটা নির্মাণাধীন লিখি না, ওই নির্মাণাধীন বাউসাইট মানে উৎপন্নের সময় আর কি, নির্মাণ সময় 9 ইয়ারে, অর্থাৎ 6000 অর্থাৎ 9 বছর সময় লেগেছে এই স্থাপত্যটা, এই বিল্ডিংটা তৈরি করতে। দেখেন কত ব্যয়বহুল অথবা কত সময় নিয়ে কাজটা করছে। 2007 থেকে 2016 পর্যন্ত সময় নিয়েছে 9 বছর এই স্থাপত্যটা তৈরি করতে। আচ্ছা, এরপরে দেখেন কস্টেন মানে খরচ, এই স্থাপত্যটা তৈরি করতে কত খরচ হয়েছে, 866 মিলিয়ন ইউরো, 866 মিলিয়ন ইউরো এই স্থাপত্যটা তৈরি করতে খরচ হয়েছে। এরপর বলতেছে কি, ইম এরস্টেন ইয়া 2017 5 মিলিয়নেন অথবা হাল্ব 5 মিলিয়নেন বেজুখার উন্ড 600 কনসার্টে। মানে এখানে আপনাকে বলতেছে যে ইম এরস্টেন ইয়া মানে প্রথম বছরেই 2017 সালে, এটা আমাদের প্রথম বছর, এটা মনে করেন যে উন্মুক্ত করে 2017 সালে। তো এই 2017 সালে প্রথম বছরেই 4.5 মিলিয়নেন বেজুখার মানে 4.5 মিলিয়ন পরিদর্শক মানুষ আর কি, হ্যাঁ পরিদর্শক কি করছে, এটা ভিজিট করছে, বেজুখার এটা ভিজিট করছে। উন্ড 600 কনসার্টে অনুষ্ঠিত হয়েছে প্রথম বছরই এই স্থাপত্যের মধ্যে। তাহলে একটা স্থাপত্য নিয়ে আমরা পড়ছি যে হামবুর্গে একটা ঐতিহ্যবাহী এটা স্থাপত্য, এটা নির্মাণাধীন সময়, কত টাকা খরচ হয়েছে অথবা কোন বছর শুরু হয়েছে, হ্যাঁ, এবং কতজন মানুষ প্রথম বছর ভিজিট করছে এবং কতটা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে একটা তথ্য জানলাম আমরা। এর পরবর্তীতে আসি
এই জিনিসটা একটু পরে পরে আমরা এই যে ছবিগুলো পড়ে নিই আগে, হ্যাঁ। তো এই সে নাম্বার আসেন, ফরের পেজে আসেন, সে নাম্বার আরেকটা আমরা এই যে হামবুর্গ শহরের মধ্যে একটা ঐতিহ্যবাহী স্থান, এটি হচ্ছে ডেয়া হাপেন। দেখছেন ওরা দিয়ে দিছে, এই ছবিটা জাস্ট পূরণ করেছে যে ডেয়া হাপেন মানে বন্দর। হ্যাঁ, আশা করি সবাই আমরা বন্দর চিনি, মানে সমুদ্রের ধারে যেখানে আমাদের জাহাজগুলো এসে থাকে আর কি, যে মালপত্র নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে। তো ওই সমুদ্রের ওই জায়গাটাকে বলা হয়ে থাকে ডেয়া হাপেন মানে বন্দর। তো এটা নিয়ে আমরা একটু তথ্য পড়ি, দেখেন কি লিখছে এখানে যে 12,000 শিফে ফ্রোয়া মানে প্রতি বছর 12,000 শিপ। মোট কথা এখানে আমাদের প্রতি বছর কি হয়, 12,000 শিপ, মানে একটা আপনার সেন্টেন্স দিচ্ছে আর কি, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স দিচ্ছে যে প্রতি বছর এখানে কি হয় 12,000 শিপ। আচ্ছা, এরপর কি বলতেছে, বিসুম মেয়াজিন্ড এসফন হামবুর্গ সিরগা 100 কিলোমিটার, অর্থাৎ বিসুম মেয়া অর্থাৎ সমুদ্র থেকে, জিন্ড হয় এস এটি, ফন হামবুর্গ হামবুর্গ শহর থেকে, হামবুর্গ শহরটা থেকে সমুদ্রের দিকে সিরকা 100 কিলোমিটার এটা বিস্তৃত। মানে এই বন্দরটা এই যে হামবুর্গ সিটি থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটা বলতেছে যে হামবুর্গ মেইন সিটি থেকে এই বন্দরটার বিস্তৃত হচ্ছে 100 কিলোমিটার। ডি শিফে ফাহারেন আউফডেম ফ্লুস এলবে, এবং শিফে ফাহারেন মানে জাহাজ, ডি শিফে অর্থাৎ কি জাহাজকে বলা হয় থাকে শিফে, অর্থাৎ জাহাজগুলি ফাহারে অর্থাৎ যাতায়াত করে, আউফডেম ফ্লুস এলবে অর্থাৎ এলবেটা হচ্ছে নদীর নাম, এই এলবে নামক নদীর মধ্য দিয়ে জাহাজগুলি যাতায়াত করে। এরপর বলতেছে ডি শিফে ফাহারেন ইন 155 ল্যান্ডা, অর্থাৎ জাহাজগুলি যাতায়াত করে 175টি দেশে। এই জার্মানির হামবুর্গের এই হাফেন থেকে বন্দর থেকে 175টি দেশে জাহাজ যাতায়াত করে। তাহলে আমরা হামবুর্গ শহরের একটা বন্দর সম্পর্কে জানলাম। এরপরে চলে আসেন যে মাঝখানে যেটা আছে ডে নাম্বার ছবি, ডে নাম্বার ছবি দিয়ে কি বলতেছে, ডেয়া মিখেল ইস্ট ডাস জিম্বল, ডেয়া মিশেল, সিএসটা শয়ের মতো হবে, ডেয়া মিশেল ইস্ট ডাস জিম্বল ফন হামবুর্গ, অর্থাৎ মিশেল নামক এই স্থাপত্যটা হয় ডাস জিম্বল মানে প্রতীক, ফন হামবুর্গ হামবুর্গ শহরের, মানে এটা এমন একটা স্থাপত্য, এটা হামবুর্গ শহরের একটা প্রতীক। হিয়া ইস্ট ফ্লার্স ফুয়া 6,500 মেনশন, অর্থাৎ এখানে হয় ফ্লার্স স্থান, ফুয়া জন্য, 2500 মেনশন মানে মানুষের, মানে এই স্থাপত্যটার মধ্যে প্রায় না 2500 মানুষের জায়গা রয়েছে। তাহলে এই বিল্ডিংটার মধ্যে আমাদের 2500 মানুষ ধরবে। এরপর কি বলতেছে, ডেয়া থুম ইস্ট 132 মিটার হক, অর্থাৎ টাওয়ারটি হয় 132 মিটার হকত উচ্চ, মানে টাওয়ারটির উচ্চতা হচ্ছে আমাদের 132 মিটার। এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, দেখছেন লম্বা একটা টাওয়ার দেখতে পাচ্ছি না, এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে 132 মিটার। এরপর বলতেছে ডাজিয়েট মানডেন হাপেন, ডাও তো সেখানে, জিয়েট তো পারেন আর কি, মানে দেখতে পারা আর কি, হ্যাঁ, যেখান থেকে জিয়েট মানে দেখতে পারেন, সেখানে দেখতে পারে, মানুষ, ডেন হাপেন মানে বন্দর, অর্থাৎ এই টাওয়ারটার উপর উঠলে এই টাওয়ার থেকে বন্দরটা দেখা যায়। এটা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে তাহলে একটা স্থাপত্য নিয়ে। এরপর আমাদের লাস্ট ছবি এ নাম্বার অর্থাৎ ই নাম্বার আমাদেরকে কি দিছে দেখি আমরা, এসিস ইউবা 120 ইয়াগে আল্ট und 111 মিটার ব্রাইট, অর্থাৎ এসিস্ট এটি হয় ইউবা তো আপনাকে এখানে বেশি বুঝাচ্ছে, উবার দিয়ে কি বুঝাচ্ছে, বেশি বুঝাচ্ছে, উবার দিয়ে সম্পর্ক বুঝায়, উবার দিয়ে বেশি বুঝায়, হ্যাঁ। তো উবার দিয়ে মানে 2-3টা অর্থ হয়, লিখে রাখবেন কোন জায়গায় কি অর্থ হচ্ছে। তাহলে এসিস্ট ইউবা 120 ইয়াগে আল্ট মানে এটি হয় 120 বছরেরও বেশি বয়স, মানে যে স্থাপত্যটা আমাদেরকে দেখাচ্ছে ছবির মধ্যে, এই স্থাপত্যটার বয়স হচ্ছে 120 বছরেরও বেশি। এবং 111 মিটার ব্রাইট, এবং এটার প্রশস্ততা, ব্রাইট অত প্রশস্ততা, অর্থাৎ এই বিল্ডিংটার প্রশস্ততা হচ্ছে 111 মিটার। Der Turm in der Mitte ist 112 মিটার হক, এবং der Turm টাওয়ারটি ইন der Mitte মাঝখানের টাওয়ারটি ইস্ট হয় 120 মিটার উচ্চ, হকত উচ্চ, মানে এই যে বিল্ডিং এর মাঝখানে আমরা একটা টাওয়ার দেখতে পাচ্ছি, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটার উচ্চতা হচ্ছে আমাদের 112 মিটার, আর এটার প্রশস্ততা হচ্ছে আমাদের 111 মিটার। তাহলে আমরা হামবুর্গ সিটির মধ্যে 5টি ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন বা তথ্য জানছি। এরপর আমাদেরকে আইনস আতে কি বলে আমরা একটু পড়ি, দেখেন আইনস আটা একটা হোগেন পাবেন, অবশ্যই হোগেনটা শুনতে হবে। তাহলে হোগেনে কি বলতেছে, আইন স্টার্ট থোয়া অর্থাৎ একটি সিটি ভ্রমণ, ইন হামবুর্গের মধ্যে কি শহর ভ্রমণ আর কি, মানে হামবুর্গ সিটিটার মধ্যে আমরা ভ্রমণ করবো, শহর ভ্রমণ এটা বুঝাচ্ছে। তো হামবুর্গ সিটির মধ্যে ভ্রমণ নিয়ে একটা হোগেন পাবেন আপনি।
এটা শুনবেন, হোগেন জি আপনাকে শোনার জন্য বলতেছে। অর্ডনেন জি ডি সিচুয়েশন দেন ফটোসু, এবং ফটোর সাথে আপনাকে মিলাতে বলতেছে, মানে বরাদ্দ করার জন্য বলতেছে আর কি। তো এই হোগেনটা শুনবেন, শুনে আপনি ফটোর সাথে মিলাবেন যে মানে কোন ফটো নিয়ে ওনারা এখানে কথা বলতেছে। তো ওই ফটোটার স্থানটার নাম আপনি এখানে লিখবেন। এটা যেমন হবে ডেয়া বানহোফ, হ্যাঁ এটা বলবে যে ডেয়া কনসার্ট হাউস বলবে। এরপরে দেখেন এটা বলবে ডেয়া হাপেন, এটা অলরেডি লিখে দিছে। এরপর আমাদের ডি নাম্বার ছবিটা বলবে ডি খিরসে, মানে গির্জা আর কি। হ্যাঁ, তো খিরসে এখানে বলবে ডি খিরসে, তাহলে আপনি ছবি নিচে যে ডি খিরসে লিখবেন। এরপরে এই স্থাপত্যটার নাম হচ্ছে ডাস রাট হাউস, মানে টাউন হল আর কি। হ্যাঁ, তো এখানে আপনি নিচে দিয়ে লিখবেন রাট হাউস। তো এগুলো আপনার হোগেনটা শুনে তারপর পূরণ করবেন। এরপরে এই অপশনগুলো লিখে দিছে আমাদেরকে, দেখেন লেজেন্ডি ডি টেক্সটে, মানে পড়ুন আপনি টেক্সটগুলি। ভার্সিস ডাস অর্থাৎ কি হয় এগুলা। অর্ডিনেন্সি ডি ভোর্টাসু, এবং শব্দগুলি আপনি মিলান বা বরাদ্দ করুন। তো এই যে আমাদেরকে ফার্স্টটি ছবি দেখাচ্ছে, ওই ফার্স্টটি ছবি নাম কাহিনী আপনি হোগেনটাতে শুনতেও পাবেন, এবং আপনাকে এখানে দিয়েও দিছে ডেয়া বান হোব, এরপর ডেয়া হাপেন, ডেয়া কনসার্ট হাউস, ডি খিরসে, ডি হাট হাউস। অর্থাৎ এই নামগুলা আপনারা ছবির নিচে নিচে লিখবেন যে কোন ছবির সাথে এগুলা বলে। হ্যাঁ, তো আমি তো বলেই দিছি অলরেডি, হাফেনটা কেটে দিছে, মানে হাফেনটা ওনারা লিখে দিছে, যে হাফেনটা ওনারা লিখে দিছে এই জন্য ওনারা কেটে দিছে। বাকিগুলো আপনারা ছবি নিচে বসাবেন। এরপরে সে নাম্বার আপনাদেরকে কি বলতেছে, লেজেন্সি উন্ড এরগানসেনজি দি সাহলেন, অর্থাৎ ওই যে উপরে আমরা যে ছবিগুলা পড়ছি বা ছবিগুলার ইনফরমেশন আমরা পড়েছি, এই ইনফরমেশনের মধ্যে আমরা বিভিন্ন তথ্য মানে সংখ্যা আমরা জেনেছি, তাই না? তো ওই তথ্যগুলো আপনারা এখানে এসে লিখবেন যে রাট হাউস সম্পর্কে কি কি তথ্য আপনাকে জানাইছে। এরপরে এলব ফিল হারমোনিয়ে ওই স্থাপত্যটা সম্পর্কে কি কি তথ্য আপনি পড়ছেন বা জানছেন, এখানে আপনি এগুলো পূরণ করবেন। যে মানে কত টাকা খরচ হয়েছে, কত বছর বয়স, কতটুকু প্রশস্ত, বা টাওয়ারের উচ্চতা কত। হ্যাঁ, তো এইভাবে ওই যে উপরে আমি পড়ে দিছি অলরেডি, ওইখান থেকে আপনারা নিয়ে এইখানে শুধুমাত্র পূরণ করবেন যে কি তথ্য চাচ্ছে। হ্যাঁ, কোন স্থাপত্য, যে বাম সাইডে স্থাপত্য দিয়ে দিচ্ছে দেখছেন, রাট হাউস, এলবিফিল হারমোনিয়ে, হাপেন, মিশেল বানহোপ। তো ফার্স্টটি স্থাপত্য দিয়ে দিছে, ফার্স্টটি স্থাপত্য নিয়ে আপনাকে কিছু তথ্য পূরণ করার জন্য বক্স দিছে, এগুলো আপনারা পূরণ করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। এরপরে চলে আসেন পরের পেজে। পরের পেজ এটা আমরা পড়ছি ডে নাম্বার। দেখেন ডে নাম্বার আপনাকে কি কাজ দিচ্ছে, জামেনজি ইনফরমাশনের উন সাহলেন ইউবা ইয়েগে স্টার্ট অরা ইয়েগেন অট, অর্থাৎ জামেনজি সংগ্রহ করুন আপনি ইনফরমাশনের উন্ড সাহালেন ইউবা, মানে তথ্য সংগ্রহ করার জন্য বলতেছে। হ্যাঁ, উন্ডের আগে একটা তথ্য হয়ে যায় সম্পূর্ণ। সবসময় খেয়াল রাখবেন যে উন্ড বলার আগে আমাদের একটা সম্পূর্ণ তথ্য হয়, মানে সম্পূর্ণ একটা অর্থ হয়। জামেনজি ইনফরমাশনের সংগ্রহ করুন আপনি তথ্য, উন্ড এবং সাহালেন ইউবা ইয়েগে স্টার্ট, এবং আপনি শহর সম্পর্কে সংখ্যা, অর্ডা ইয়েগেন অট, অথবা আপনার শহর সম্পর্কে, মানে আপনার শহর সম্পর্কে সাহলেন দিয়ে এখানে সংখ্যা না, সাহলেন দিয়ে এখানে মানে পরিসংখ্যান বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, মানে আপনার শহর সম্পর্কে, অথবা আমাদেরকে যে ওই যে শহর সম্পর্কে যে উপর আমরা যে হামবুর্গ সম্পর্কে জানছি, এই সিটিগুলোর সম্পর্কে আপনাকে পরিসংখ্যান, মানে এই সিটিগুলোর পরিসংখ্যান আপনাকে তথ্য আকারে সংগ্রহ করার জন্য বলতেছে আর কি। মাখেন যে আইনে আউস্টেলুং ইনকুর্স, ক্লাসের মধ্যে আপনি একটা প্রদর্শনী করুন। মাখিনত করা জিয়ত আপনি আইনত একটি আউস্টেলিংত প্রদর্শনী ইম কুর্সত ক্লাসের মধ্যে বা কোর্সের মধ্যে। তাহলে ক্লাসের মধ্যে আপনার শহর নিয়ে ওনারা যেমন একটা হামবুর্গ শহর দিয়ে আপনাকে কিছু ঐতিহ্যবাহী স্থাপত্য নিয়ে আপনাকে ইনফরমেশন জানাচ্ছে, সেম ভাবে আপনি কোন শহরে আছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট কোন শহরে আছেন, ওই শহরের কিছু ঐতিহ্যবাহী স্থান নিয়ে তথ্য সংগ্রহ করার জন্য আপনাকে বলা হচ্ছে। তাহলে আপনাকে কিছু হিন্স দিছে। দেখেন লিজাবন নামে আরেকটা সিটি নিয়ে ওনারা এখানে একটু হিন্স দেখাচ্ছে। এই সিটিটার মধ্যে এই যে 5,10,000 মানুষ এখানে কি করে, বসবাস করে। হাফেন আছে, হাফেনটা কত সাল হয়েছে, কত কিলোমিটার লম্বা। এইভাবে আপনি যদি ঢাকায় থাকেন, ঢাকা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকার মধ্যে দুই একটা আপনি ঐতিহ্যবাহী বলবেন। হ্যাঁ, যে ঐতিহ্যবাহী চিড়িয়াখানা, এরপরে পার্ক, এরপর আমাদের মনে করেন লালবাগ কেল্লা, এইভাবে ঐতিহ্যবাহী কয়েকটা স্থান নিয়ে আপনি লিখবেন আর কি। নিজের মতো করে লিখেন, তথ্য না জানলেও আপনি মনে করেন যে বললেন যে লালবাগ কেল্লা আমার এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে এতজন মানুষ মনে করেন যে পরিদর্শন করতে পারে। এভাবে আপনাদেরকে লিখতে, হ্যাঁ লিখা প্র্যাকটিস করতে এখানে আপনাকে হিন্স দেওয়া হচ্ছে। তো আপনি এটা করতে পারেন, এটা আমি চাপ দিব না, আপনি করলে ভালো এটা। হ্যাঁ, সারাদিনের জন্য এত চাপ নাই, করলে ভালো। এর পরবর্তী পেজে আসি। পরবর্তী পেজে আপনাকে দেখাচ্ছে দি ট্যাক্সি ফার্ট, অর্থাৎ ট্যাক্সি রাইড। হ্যাঁ, ফার্ট অর্থাৎ কি ভ্রমণ বা রাইড আর কি, অর্থাৎ ট্যাক্সি রাইড নিয়ে আমরা এখানে কিছু জানবো। তো এই ট্যাক্সি রাইড নিয়ে আপনাকে সোয়াই আতা একটা হোগেন শোনানো হবে। হোগেনটা মাস্টবি শুনতে হবে। আমি আগেই বলে দিছি মনে হয় আপনাদেরকে যে হোগেনটা হচ্ছে আমার ফরজ। আমরা ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব এগুলো আশা করি আমরা সকলেই
বুঝি। মাইকগুলো অফ করে দিয়েন। তাহলে হরেনগুলো শোনা আপনাদের কি ফরজ, হ্যাঁ, মানে এগুলা মাস্ট বি শুনতে হবে, বুঝলেও শুনতে হবে, না বুঝলেও শুনতে হবে। তো হোগেনগুলো শোনার জন্য চেষ্টা করবেন। তো এই হোগেনটাতে আপনাদেরকে কি বলতেছে আমরা একটু পড়ি, টেক্সটটা শুধুমাত্র জাস্ট পড়বো। এখানে আপনাকে বলতেছে দেয়া ওয়েক সুম হোটেল, মানে হোটেলে যাওয়ার রাস্তা বা হোটেলের পথে হোগেন জি শুনুন আপনি। তাহলে এই যে হোটেলে যাওয়া নিয়ে আপনাকে একটা হোগেন শোনানো হবে, ওই হোগেনটা শুনতে বলতেছে আপনাকে। ওয়েলসে অর্টে নেন্ট দেয়ার ঠাকসি ফার্ট, অর্থাৎ ওয়েলসত কন, অর্টে অত স্থান, নেন্ট অত বলে, দেয়ার ঠাকসি ফাহার অত ট্যাক্সি ড্রাইভার, অর্থাৎ এই হোগেনটার মধ্যে ট্যাক্সি ড্রাইভারে কোন কোন স্থানের কথা বলে সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে ওনারা। ক্রয়েসেনজি আন টিক চিহ্ন দিন আপনি। এখানে আমাদেরকে 6টা স্থানের অপশন দিছে। তো হোগেনটার মধ্যে ট্যাক্সি ড্রাইভারে আমাকে কোন কোন স্থানগুলোর কথা উল্লেখ করে, ওই স্থানগুলোতে আপনি ক্রস চিহ্ন দিবেন, মানে টিক চিহ্ন আর কি। বানহোফ, হাপেন, ফ্লুস, কনসার্ট হাউস, রাট হাউস, খিরসে কোনগুলোর কথা বলে, যেগুলোর কথা বলে ওগুলোতে আপনি টিক চিহ্ন দিবেন। এরপরে দেখেন বে নাম্বার, বে নাম্বার বলেন বলেন কিছু বলবেন? না ভাই, এনাদের মানে কথা বলো যে ফ্লুয়েন্সি, আসলে মানে 10 বার শুনলেও বোঝা যায় না আসলে কি বলছো কমাই এটা। দেন না, ওই যে ইয়ে কমানো যায় তো। হ্যাঁ, স্পিড কমাই দি। আমি তো লাস্ট বার ওই বুঝতে না পারি আপনার ওই সাবটাইটেল দেখে ইয়ে করছি, পূরণ হ্যাঁ করছি হ্যাঁ হ্যাঁ, একদম, মানে এটাই করবেন। 20 বার 20 বারের উপরে শুনছি, তবুও মানে কিছুতেই বুঝতে পারতেছি না আসলে ওয়ার্ডটা কি বলছে। বুঝতে পারছি, সমস্যা নাই, না বুঝতে পারলে হতাশ হওয়ার কিছুই নাই। হ্যাঁ, এ ওয়ানে আপনি মোটামুটি বুঝতে পারলেই হবে। হ্যাঁ, এটা তো অলরেডি আমি বলেই দিছি, তাই না? স্পিড কমাই দিবেন, সাবটাইটেল অন করে দিবেন, এরপরে আপনি দেখবেন কিছু কিছু বুঝতেছেন কিনা। হ্যাঁ, পুরোপুরি না বুঝলে হতাশ হওয়ার কিছুই নাই, আপনি জাস্ট এ ওয়ানে আছেন এখন। হ্যাঁ, আপনি এখন বি ওয়ান নেই যে আমি এক্সামে বসবো কিছুই বুঝতেছেন, তবে কিছু 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 বুঝতেছেন হ্যাঁ, অতটুকু এখন। কিছু কিছু ওয়ার্ড বোঝা যায় মানে। কিছু কিছু হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকটা ওই হতে পারে। আপনার ওই ক্রুজবুকে এর আগের হুম 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 হুম, শেষ করেন। এর আগে একটা ওয়ার্ড বলছিল আপনার, আপনার জগের নাকি কি একটা বলছিল ওয়ার্ড, হুম হুম মানে হুম। ওইটার ওনারা এমন ভাবে বলছে যে আসলে এটা ধরতে পারছিল না, আসলে ওইটা জগেনি বলছে, বুঝছি, এই জন্যই তো আপনাকে এখানে যে সাবটাইটেল লাস্টে না পার। বলি। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে তো হোগেন গুলার তো স্ক্রিপ্ট আমরা এখানে পড়তেছি, তো আপনি আগে কি করবেন, স্ক্রিপ্ট গুলো পড়ে নেবেন। মানে এই যে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে আপনি পড়লেন, পড়ে তারপর যে আপনি হোগেনটা চালাবেন, তাহলে আপনি ধরতে পারবেন, মানে অনুমান করতে পারবেন যে বান হোফ হাফেন এগুলো সে বলতেছে, তাই না? আপনি আগে এখান থেকে পড়ে অর্থ বুঝে নেবেন, এরপর আপনি হোগেনটা চালাবেন। এরপর হোগেনের স্পিড কমাই দিবেন, এরপরে ইউটিউব থেকে দেখলে সাবটাইটেল অন করে দিবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি কিছুটা বুঝতেছেন কিনা ওটা দেখবেন, কিছুটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, ভালো বুঝতে পারলে তো ভালো, কিছুটা বুঝতে পারলেও আপনি হ্যাঁ, ভালো। লাস্টবার হুম। লাস্টবার না পারতো সাতটা টেলিফোন করে দিছি ভাই। হয় সাবটাইটেল অন করেন, সমস্যা নেই, সাবটাইটেল অন করে দিয়ে শুনবেন। কিছু কিছু হবে না, একটু বেশি সমস্যা হবে, বেশি নেটিভ বলে ফেলবে, সমস্যা নেই, তবে অনেকগুলো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো সুন্দর করে বলে ওগুলো বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আসি। এখানে একটা বক্স দিছে আপনাদেরকে, গুড গেজার্ট, মানে আপনার ভালো বলছে, গ্রুসেন শুভেচ্ছা নিয়ে কিছু এখানে বলা হচ্ছে আর কি। জো জাক্ট মান আউফ ফুর গুটেন ঠাগ ইন ডয়েচল্যান্ড, মানে জার্মানিতে মানুষরা গুটেন ঠাগ বলে, ডয়েচল্যান্ড কি বলে, গুটেন ঠাগ বলে। এরপরে বলতেছে কি অস্ট্রাগাস উন্ড হেয়াস ওয়াইস, ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, মানে এই তিনটা দেশে আমাদের কি বলা হয় সেটা একটু চকের মাধ্যমে দেখা হয়েছে। দেখেন এখানে ডি দিয়ে ডয়েচল্যান্ডে বলা হয় তাকে ময়ন। আমরা কি সকালবেলা বলি না গুটেন মর্গেন বলি না, ওই গুটেন মর্গেনটাকে সংক্ষেপে ওনারা বলে ময়ন। এরপর সিএইচ সুইজারল্যান্ডে বলা হয় তাকে গ্রয়সি, কি বলা হয় তাকে গ্রয়সি। এরপরে দেখেন এখানে অস্ট্রিয়াতে বলা হয় তাকে গ্রুসগট, মানে সবগুলো দিয়ে শুভেচ্ছা জানানো হয়, বাট এক একটা দেশে মানে আঞ্চলিক ভাষা আর কি। হ্যাঁ, আঞ্চলিক ভাষা ওনারা ইউজ করে একটা বক্সের মধ্যে আপনাকে একটু জানাই দিছে আর কি বাড়তি তথ্য। তাহলে এরপর আসেন আপনি বেতে, বেতে একটা ভিডিও পাবেন, ভিডিও দেখবেন। তো ভিডিওতে আপনাকে কি বলবে, লেজেন্সি ডাসকে স্প্রাখ, মানে কথোপকথনগুলো আপনারা শুনুন। সাইসেনজি ডেন ভেগ ইন্ডেন ফ্লান, এবং এটা আমরা তো একজন বলবেন। পড়বেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড, পড়েন পড়েন পড়েন, তো ভুলে গেছি, দেন একজন পড়েন। আমি যেটা আপনাদেরকে দিয়ে পড়াবো ভুলে গেছি যে কথা বলতে বলতে, বলেন এটা বলেন, একজনে মাইক খুলে বলেন, যেভাবে পড়তে মানে বলছি না ওইভাবে শুরু করেন। আমি আসি, ভয় পাওয়ার কিছু নেই, সবাইকে দিয়ে পড়াবো। হ্যাঁ Legendary das Vespa. জামশেদ বল। পড়ুন। হ্যাঁ, কত Zehnen Sie den Weg in dem Plan. কোন কোন পথে গেলে মানে এই কাজটা সম্পূর্ণ হবে এরকম নিউজ বুঝে। আচ্ছা আমি বলতেছি, এটা সাইশেনজি ডেন ভেগ ইন্ডেন ফ্লান, সাইশেনত আঁকা অঙ্কন করা, জিওত আপনি ডেন ভেগত রাস্তা, ইন্ডেন ফ্লানত ম্যাপের মধ্যে,
মানে নিচে আমাদেরকে একটা ম্যাপ দিছে, দেখছেন একটা ম্যাপ দিছে, এই ম্যাপটার মধ্যে আপনাকে আঁকতে বলতেছে, হ্যাঁ কলম দিয়ে একে একে পথগুলা চিহ্নিত করার জন্য বলতেছে আর কি। আচ্ছা এরপরে বলেন ইস্ট ইয়েগে Ist ihre Lösung in realistisch? অর্থাৎ মানে দুইয়ের আয়ের সঠিক কোনগুলা, মানে সমাধান কোনগুলা সঠিক, দুইয়ের আয়ের মধ্যে আমাদের সমাধান কোনগুলা সঠিক এটা আপনাকে বলতেছে আর কি, যে কোন ফরটা সঠিক হবে। আচ্ছা এরপরে ডায়লগটা পড়েন, মানে আপনার ইস্টিয়েগে লোজনত মানে কি আপনার সমাধান দুইয়ের আয়ের মধ্যে যে আপনি চিত্রটা ম্যাপ করবেন, এটা আপনার সমাধানটা কি সঠিক হয়েছে কিনা এটা আপনাকে জিজ্ঞেস করতেছে, যে ছয় আয়ের এগুলা কি আপনার সঠিক হয়েছে, যে এগুলা এগুলা যে আপনি যে করছিলেন পূরণ করছেন, যে এটা আপনাকে আবার ওরা রিপিট করতেছে যে আপনি যে দুইয়ের আয়ে এগুলা যে পূরণ করছে এগুলা কি আপনার এগুলা কি সঠিক হয়েছে জিজ্ঞেস করছে। আচ্ছা গুড, এরপরে বলেন ডায়লগটা পড়েন। গুডেন ঠাক Guten Tag, zum Hotel Michel bitte. বিচে মানে কি মিশেল নামক এই হোটেলটা থেকে গুটেন ঠাক জানানো হচ্ছে, গুটেন ঠাক শুভ দিন, সুম হোটেল মিশেল বিটে মানে কি এই মিশেল নামক একটা হোটেলের নাম, এই হোটেল থেকে নিশ্চয় একটা ভিডিও মনে হয় দেখানো হবে আর কি, তো ওই হোটেল থেকে সুপ্রভাত জানানো হবে অনুগ্রহ করে। আচ্ছা এরপরে আরেকজন সত্য বলেন। হ্যাঁ না আপনি পড়েন, আপনি এটা পুরোটা শেষ করেন, সমস্যা নেই তো। মইন ঠিক আছে। মইন হোটেল মিশেল ওকে। ওকে মানে কি এখন Kennen এই যে Sie মইন, Hamburg? আমি অর্থটা বলি দিই, মইন মানে কি গুড মর্নিংটা আর কি, হ্যাঁ ওই যে গুড মর্নিং কে সংক্ষেপে বলা হয় থাকে জার্মানিতে মইন। মইন হোটেল মানে মিশেল ওকে, মানে হোটেল মিশেলকে আবার ওই ব্যক্তি কি করতেছে গুড মর্নিং জানাচ্ছে, ওকে মানে ঠিক আছে। খেনেনজি হামবুর্গ মানে আপনি কি হামবুর্গ চিনেন, খেনেনজি হামবুর্গ আপনি কি হামবুর্গ জানেন বা চিনেন, হ্যাঁ এরপর পড়েন 9। এটা তো জানেন ফাগে কেন? হ্যাঁ ইয়ানান ফাগে এটা নাই 9 না মানে Nein, কিছু না। না। এরপরে আবার না, das ist der Bahnhof. বানহোপ মানে না এটি হয় রেল স্টেশন আর কি, না অর্থ না ডাস ইস্ট দেয়া বানহোপ এটি হলো ট্রেন স্টেশন, বানহোপ অর্থ ট্রেন স্টেশন। এরপর বলেন আহ আহ ইয়া ইয়া। মানে কি আহ ইয়া আমরা এক্সপ্রেশন দিই না একটা, আহ ইয়া বলে একটা এক্সপ্রেশন দিছে। আচ্ছা এরপরে ব্যক্তি কি বলতেছিল, উন্ট ডাস ইয়া und das hier rechts ist der কি লিখছে? খুনস্টহালে খুনস্টহালে Kunsthalle, sorry, এরপরে পরে Kunsthalle. হ্যাঁ ডাস Und das hier ist die Kunsthalle. খুনস্টহালে তাহলে কি বলতেছে উন্ট এবং ডাস হিয়া এখানে রেস্ট ডান সাইডে ইস্ট হয় ডি খুনস্টহালে মানে আর্ট গ্যালারি, খুনস্টহালে নামক একটা স্থান আর কি, হ্যাঁ যেহেতু আর্ট গ্যালারি বলা হয় থাকে এটাকে, তো এই জায়গাটা হচ্ছে মানে এখান থেকে ডান দিকে এটা সে বলে দিচ্ছে। এরপরে ডাস ইস্ট Das ist ein Museum. আচ্ছা মানে এটি কি হয় মিউজিয়াম জিজ্ঞেস করতেছে আবার, হ্যাঁ ভিডিওর মধ্যে দুইজন লোকে নিশ্চয় কথা বলবে এখানে, হ্যাঁ তো একজন লোকে আরেকজন লোককে জিজ্ঞেস করবে যে এটি কি হয় মিউজিয়াম, তখন কি বলে, হ্যাঁ এরপর পড়েন না আমি না এখানে জিজ্ঞেস করেন, এখানে জিজ্ঞেস করতেছেন, এখানে সে বলতেছে যে এটা হচ্ছে মিউজিয়াম, তার সামনে থেকে বলতেছে, হ্যাঁ এরপরে ইন্টিগ্রেশন Interessant. Und wie heißt der See? দি সে অর্থাৎ ইন্টারেস্টিং মানে মজাদার বা আকর্ষণীয়, উন্ট ভি হাস ডিয়ার সে মানে এই লেকটার নাম কি, নিশ্চয় তাদের সামনে একটা লেক দেখানো হবে ভিডিওর মধ্যে, হ্যাঁ তখন একজন ব্যক্তি কি করবে আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে এই যে লেকটা যে দেখা যাচ্ছে এই লেকটার নাম কি, তখন দেখেন অপরজন ব্যক্তি কি বলতেছে পড়েন সে See, das ist kein Das ist kein Das See. ist ein Fluss. এরপরে das ist ein Das ist ein Fluss. der Fluss heißt Der Fluss heißt Alster. আলস্তা, অর্থাৎ মানে যে ব্যক্তি জিজ্ঞেস করছে যে এই নদীটার নাম কি মানে এই লেকটার নাম কি, তখন অপর ব্যক্তি শুনে কি আনসার দিচ্ছে সে মানে এটা তুমি লেক বলতেছো, এটা তোমার কাছে লেক মনে হইতেছে, মানে সে অবাক হয়ে তাকে কোশ্চেন করতেছে, তারপর সে আনসার দিতেছে ডাস ইস্ট খাইন সে মানে এটা কোনো লেক না, নদী না। ডাস ইস্ট আন ফ্লুস এটা হচ্ছে একটা নদী, দ্য ফ্লুস হাইস্ট আলস্তা অর্থাৎ এই নদীটার নাম হচ্ছে আমাদের আলস্তা। এরপরে Ach so. Und was ist das? তাহলে এটি কি? হ্যাঁ মানে Is das ও ঠিক আছে এখন তাহলে, এবং আরেকটা দেখাইতেছে আর কি যে এটি কি, তখন সে কি বলতেছে ইস্ট ডাস আইনে খিরসে মানে এটি কি কোনো খিরসে গির্জা, তখন সে আনসার দিতেছে কি দেখেন 9 Nein, das ist das Rathaus. রাট হাউস মানে না এটা খিরসে না, এটা হচ্ছে আমাদের রাট হাউস, হ্যাঁ মানে সিটি হল টাউন হল। এরপরে আরেকজন লোকে আনসার দিচ্ছে কি আহ ইয়া মানে এক্সপ্রেশন দিচ্ছে ও হ্যাঁ বুঝতে পারছি। এরপরে অপর ব্যক্তি কি বলতেছে আবার পড়েন হিয়া ইস্ট খাইনে Er ist eine die Kirche. Das ist die এখানে কি লিখছে? মিশালিস খিরসে Michaelis Kirche. মিশালিস খিরসে এর অর্থ কি?
হ্যাঁ, এটা মিশালিশ খিরসে মানে ওই যে একটা স্থাপত্য আর নাম আর কি, হ্যাঁ, নাউন। তো হিয়া ইস্ট আইনে খিরসে মানে এখানে একটা খিরসে, ডাস ইস্ট ডি মিশালিশ খিরসে মানে এই খিরসেটা হচ্ছে আমাদের মিশালিশ খিরসে। ভিয়া জাগেন ডেয়া মিশেল মানে পুরোটার নাম তারা বলে না, তারা কি ডাকে, মিশালিশ খিরসেকে তারা মিশেল নামে জাস্ট ডাকে। আচ্ছা, আহ যা শোন, তারপরে সে ব্যক্তি আনসার দিয়েছে ও সুন্দর, উন্ড ডা ইস্ট আউ শোন ডাস হোটেল, এবং হোটেলটাও সুন্দর মানে ইতিমধ্যে তারা হোটেলে পৌঁছেছে, সরি, উন্ড ডা সেখানে হয়, আউ এছাড়াও শোন ইতিমধ্যে ডাস হোটেল মানে হোটেল চলে আসে। নিশ্চয়ই এখানে আপনাদেরকে একটা ট্যাক্সি ড্রাইভার আর একটা মনে করেন যে কাস্টমার আর কি মানে প্যাসেঞ্জার আর কি, দুজন ব্যক্তির একটা ভিডিও দেখানো হবে। তো ওই যাত্রীটা মনে হয় যে নতুন আসবে এই হামবুর্গ শহরে, তখন ট্যাক্সি ড্রাইভারকে সেই এতগুলো কথা জিজ্ঞেস করবে আর কি, যে এই জিনিসটা কি ওই জিনিসটা কি। তো ভিডিওটা দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো কথা শেষ করতে করতে ওরা শেষ পর্যন্ত মানে হোটেলে পৌঁছে যায় আর কি। তো ভিডিওটা আপনারা দেখবেন, দেখে ম্যাপে আঁকলে না আঁকলে সমস্যা নেই, ভিডিওটা দেখে এটা একটু বোঝার চেষ্টা করবেন স্ক্রিপ্টটা, হ্যাঁ। এরপরে কাজটা আমি বলে দিচ্ছি, পরে কোনো টেক্সট আসলে আপনাদেরকে পড়াবো, সমস্যা নেই। সেটা আপনাকে কি বলতেছে, ডেয়ার ডাস অর্ডার ডি জুখেন জি ডি নোমেন ইন সোয়াইবে উন এরগানসেন জি। ডেয়ার ডাস অর্ডার ডি মানে এই তিনটি আর্টিকেল, জুখেন জি ডি নোমেন আপনি খুঁজুন নাউন, ইন সোয়াইবে দুইয়ের বিয়ের মধ্যে, উন এরগানসেন এবং সম্পূর্ণ করুন। অর্থাৎ এই দুইয়ের বিয়ের মধ্যে আমাদেরকে অনেকগুলো নাউনের কথা এখানে বলা হয়েছে, ওই নাউনগুলার আর্টিকেল নিশ্চয় ডেয়ার ডাস অথবা ডি রয়েছে। তো ডেয়ার যুক্তগুলা এবং ডি যুক্তগুলা, ডা যুক্তগুলা, অর্থাৎ কোন নাউনটার আগে ডেয়া, কোন নাউনটার আগে ডি, কোন নাউনটার আগে ডাস রয়েছে সেটা আপনাদেরকে এখানে পূরণ করার জন্য বলা হচ্ছে। তো টেক্সটে পড়ে দেখে তারপর পূরণ করবেন। এরপর 3 নাম্বারে আপনাদেরকে নিশ্চয়ই একটা খেলার কথা বলতেছে, এটা না খেলেও চলবে, বাট আপনি বুঝতেছেন কিনা অর্থটা সেটা একটু দেখেন। আর্টিকেল জামেনজি নোমেন আউস ক্যাপিটাল আইন বিস দ্রাই, অর্থাৎ জামেনজি সংগ্রহ করুন আপনি, নোমেন নাউন, আউস ক্যাপিটাল আইন বিস দ্রাই মানে 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে নাউনগুলো আপনাকে সংগ্রহ করার জন্য বলা হচ্ছে। বিল্ডেনজি দ্রাই গ্রুপেন এবং আপনাকে 3টি দল গঠন করার জন্য বলা হচ্ছে। গ্রুপে ডেয়া, গ্রুপে ডাস, গ্রুপে ডি, 3টা গ্রুপের নাম দিবেন ডেয়ার, ডাস, ডি। eine Person nennt ein Nomen, একজন ব্যক্তি একটা নাউন বলবে। ডি গ্রুপে মিট ডেম ফাসেন্ডেন আর্টিকেল স্টে আউফ উন্ড জাগ ডেন আর্টিকেল, অর্থাৎ ডি গ্রুপে মানে কি দল, মিট ডেম অর্থাৎ ডেম সহকারে, ডেম ফাসেন্ডেন আর্টিকেল মানে আর্টিকেল সহকারে, সঠিক আর্টিকেল সহকারে 3টা দল গঠন করে একজন লোক জাস্ট শুধুমাত্র কি করবে, ছবিটা খেয়াল করেন, দেখছেন একটা গ্রুপ কি করতেছে, জাস্ট একটা নাউন বলছে। ও আচ্ছা, চলো করতাম, আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন 3টা দল গঠন করার জন্য বলা হচ্ছে। 3টা দল গঠন করে একটা দল কি করবে, একটা নাউনের কথা বলবে। দেখছেন যে ছবিটা খেয়াল করেন, একটা দল একটা গ্রুপে আউটো একটা নাউনের কথা বলছে, এবং অপর দলটি কি করবে, ওই নাউনটার আর্টিকেল সহকারে সে নাউনটা বলবে। অর্থাৎ একজন বলছে অটো, অপর দল বলবে দাস অটো। এভাবে অপরজন ব্যক্তি আবার কি করবে, একটা নাউন বলবে, অন্য দল কি করবে, ওই নাউনটার আর্টিকেল সহকারে বলবে। তো এটা আপনাদেরকে একটা গ্রুপে খেলার জন্য বলা হচ্ছে, এটা না খেললেও চলবে, এটা স্কিপ করতে পারেন 3 নাম্বারটা। হ্যাঁ, এই কাজটা না করলেও চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেঙে ভেঙে পড়তেন ভাইয়া, তাহলে ভালো হতো, ওয়ার্ডটা সহ বলে দিতেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। ভেঙে ভেঙে আর ওয়ার্ডটা সহ বলবেন। আচ্ছা ঠিক আছে, ভেঙে ভেঙে বলতেছি। তাহলে এটা আহামরি কিছু না, তো এই জন্য একটু ঘন করে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা জাস্ট ইয়াটা বুঝবেন আর কি, যে কি বলতেছে আপনাকে এটা। এর পরবর্তীতে আসেন ফিয়া আ, 4 আতে কি বলতেছে, আইন আইন আইনে অর্ডার ডেয়ার ডাস ডি এর জ্ঞানসেন যে ডি আর্টিকেল, অর্থাৎ আমাদেরকে এখানে আইন আইন আইনে মানে বেস্টেমড আর্টিকেল 3টি এবং ডেয়ার ডাস ডি এবং বেস্টেমড আর্টিকেল 3টি দেওয়া হয়েছে, দিয়ে কোশ্চেন মার্ক দিচ্ছে আর কি। এর জ্ঞানসেন যে ডি আর্টিকেল মানে এই আর্টিকেলগুলো দিয়ে নিচে আমাদেরকে নিশ্চয়ই কিছু নাউনের জন্য মানে নাউনের আগে খালি ঘর রাখছে। তো ওই নাউনগুলোর আগে আপনাদেরকে বেস্টেমড এবং বেস্টেমড আর্টিকেল বসিয়ে পূরণ করার জন্য বলা হচ্ছে। ছবিটা খেয়াল করুন, উপরে দিয়ে লেখা আছে বেস্টেমডের আর্টিকেল, দেখছেন জাহাজটার উপরে বেস্টেমডের আর্টিকেল লেখা আছে, এরপরে বন্দরের উপর দিয়ে বেস্টেমডের আর্টিকেল লেখা আছে। তাহলে এই বরাবর যতগুলি আছে ওরা পূরণ করে দিচ্ছে অলরেডি। দেখেন ডাস ইস্ট আইন হাপেন, অর্থাৎ এটি হলো একটা কি বন্দর। এই হাপেনের বেস্টেমড আর্টিকেলটা কি হবে, ডেয়ার, ডি, ডাস কোনটা হবে সেটা আপনি এখানে লিখবেন। এরপর আইন হোটেল, একটি হোটেল, ডাস ইস্ট আইন হোটেল এটি হলো একটি হোটেল। এই হোটেলের বেস্টিমটা ওনারা পূরণ করে দিচ্ছে, এটার বেস্টিমটা কি হবে এখানে আপনারা লিখবেন। এরপর দেখেন ডাস ইস্ট আইনে স্টাসে, অর্থাৎ এটি হলো একটি রাস্তা। তো স্টাসের বেস্টিম আর্টিকেলটা ওনারা দিছে আইনেটা, তাহলে স্টাসের বেস্টিম জন্মগত আর্টিকেলটা কি সেটা আপনাকে এখানে লেখার জন্য বলা হচ্ছে। তাহলে আপনারা এগুলা লিখবেন এখানে।
এরপরে কি দিছে, ডাস জিন্ট শিফে, অর্থাৎ এইগুলো হলো জাহাজ, নয় নিস্ট বেকান্টে, নতুন অথবা পরিচিত নয়, অর্থাৎ এগুলো হলো জাহাজ ফ্লুরাল। এই ফ্লুরালের ক্ষেত্রে উনবেস্টিমডের আর্টিকেল হয় না, দেখছেন এখানে কোনো আইন কোনোটাই দেওয়া নাই। তাহলে বেস্টিমটের ক্ষেত্রে ফ্লুরাল নাউনের আর্টিকেল কি হয় সেটা আপনারা এখানে পূরণ করবেন। তো এটা আপনাদেরকে আর্টিকেল দিয়ে পূরণ করার জন্য বলা হচ্ছে, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। ওকে, তাহলে আমরা এই কাজটা আপনারা করবেন, আমি জাস্ট বুঝিয়ে দিছি। এরপর আসেন বে নাম্বার আপনাকে কি বলতেছে, বে নাম্বার আপনাকে বলতেছে ভাস ইজ ডাস, অর্থাৎ কি হয় এটা। হ্যাঁ, ভাস হতো কি, ইস্ট হতো হয়, ডাস হতো এটি, মানে এটি কি হয়। এর গ্যানসেনজি ডি বেস্টিমটেন উন বেস্টিমটেন আর্টিকেল, এর গ্যানসেনজি সম্পূর্ণ করুন আপনি, ডি বেস্টিমটেন উন বেস্টিমটেন আর্টিকেল। এখানেও আবার সেম আমাদেরকে কিছু নাউন দিয়ে দিছে, মানে নাউনের আগে আমাদের আর্টিকেল বসানোর জন্য গ্যাপ রেখে দিছে। তো আপনি বেস্টিমড আর্টিকেল এই যে বাম সাইড দিয়ে এখানে আপনি উন বেস্টিমড আর্টিকেল বসাবেন, অর্থাৎ আইন এগুলো দিয়ে ফিল আপ করার জন্য বলা হচ্ছে। আর এই সাইড দিয়ে আপনি বেস্টিমড আর্টিকেল দিয়ে বসাবেন, ডেয়ার ডি ডাস, এগুলো দিয়ে আপনি বসাবেন। ওনারা একটা পূরণ করে দেখাই দিছে, ডাস ইস্ট আইন থিয়েটার, এটি হলো একটি কি থিয়েটার, ডাস থিয়েটার হাইস্ট থালিয়া থিয়েটার, অর্থাৎ থিয়েটারটির নাম হচ্ছে থালিয়া থিয়েটার। তো এভাবে এখানে আপনি উনবেস্টিমড বানহোফের উনবেস্টিমড আর্টিকেল কি হবে সেটা বসাবেন, এছাড়া আপনি বেস্টিমটা বসাবেন। ব্রুকের উনবেস্টিমটা বসাবেন, এছাড়া আপনি বেস্টিমটা বসাবেন। এভাবে আপনারা নিচে এই নাউনগুলো আপনারা পূরণ করবেন আর্টিকেল দিয়ে। এরপরে সেতে আপনাকে কি কাজ দিচ্ছে, ভাস ইজ ডাস, মানে কি হয় এটি, ভাস হতো কি, ইস্ট হতো হয়, ডাস হতো এটি, মানে এটি কি হয়। শ্রাইবেন জি জ্যাটসে, শ্রাইবেন হতো লিখুন, জি হতো আপনি, জ্যাটসে হতো বাক্যগুলি, অর্থাৎ লিখুন আপনি বাক্যগুলি। এখানে আমাদেরকে কিছু ওয়ার্ড দিছে, ক্যাফে, খুনস্থালে, খিরসে, হোটেল, খিনো, ঠুরম। ক্যাফে হতো ক্যাফে শপ, খুনস্থালে হতো আমাদের চিত্রশালা আর কি, মানে আর্ট গ্যালারি, যেটাকে আমরা ইংলিশে আর্ট গ্যালারি বলে থাকি। এর ফলে খিরসে মানে গির্জা, হোটেল মানে হোটেল, খিনত সিনেমা হল, ঠুরমত টাওয়ার। তো এই নামগুলা দিয়ে আমাদেরকে আবার এই নামগুলার কিছু ছবিও দিয়ে দিস, অর্থাৎ কোন ছবিটার সাথে আপনার এই নামগুলা যায় ওই ছবিটার নিচে আপনি ওই নামটা লিখবেন। ওনারা একটা ফিল আপ করে দিচ্ছে, দেখছেন একটা রেস্টুরেন্টের মানে একটা ক্যাফে শপের মধ্যে নিশ্চয়ই এই কাজ করতেছে, যে তার উপরে আমরা কি কাপ দেখতে পাচ্ছি, কফি দেখতে পাচ্ছি। তো এই জন্য এটা ওনারা কি করছে, এই ক্যাফে শব্দটা দিয়ে একটা শুধু ক্যাফেটা বসায় না, ক্যাফে শব্দটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে বসাইছে, ডাস ইস্ট আইন ক্যাফে, এটি হলো একটা ক্যাফে শপ, মানে এটি হয় একটি ক্যাফে। এইভাবে এই ছবিটা কি, এই ছবিটা কি, এই ছবিটার ওয়ার্ডটা আপনি বেছে নিয়ে তখন আপনি ওই ছবিটা নিয়ে বলবেন যে এটি হলো একটা কিরসে, এটি হলো একটা হোটেল, এটি হলো সিনেমা হল, এটি হলো টাওয়ার। এইভাবে আপনারা ওনাদের মতো করে এই সেন্টেন্সগুলো বসাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক শব্দগুলি দিয়ে লেখা। এরপরে দেখেন ফুন ফাঁসের আটা দেখেন, ফাঁসের আতে আপনাকে কি বলতেছে, হোগেনটাতে বোকাল মানে স্বরধ্বনি বা স্বর আর কি। হ্যাঁ শোনা, লাং অরা খুর্স লম্বা নাকি ছোট, মানে সংক্ষিপ্ত। ক্রয়েসেনজি ডি ভোল্টা, অর্থাৎ হোগেনজি শুনুন আপনি, ডি ভোল্টা শব্দগুলি, উন্ট মার্কিরেনজি এবং আপনি চিহ্নিত করুন, মার্ক করুন। ফুল লাং মানে লম্বার জন্য, উন্ট ফুর খুর্স এবং সংক্ষিপ্তের জন্য। অর্থাৎ এখানে এই হোগেনটার মধ্যে আপনাকে কিছু শব্দ শোনানো হবে। ওই শব্দটার মধ্যে দেখেন এই প্রথম লাইনে দেখেন এ দিয়ে অর্থাৎ আ দিয়ে নিচে একটা লম্বা দাগ দিছে, দেখছেন। এরপরে অড়া, এরপরে আবার আ দিছে এবং কি একটা ছোট্ট একটা ফোঁটা দিছে, ছোট্ট দাগ দিছে। তার মানে আটা বড় অথবা ছোট। অর্থাৎ এরপর আমাকে কিছু শব্দ দিছে, আল্ট, ইয়া, হাপেন, স্টার, লাং, ফাহাগেন, মান। এই শব্দগুলার হোগেন আপনাকে শোনানো হবে। কোন শব্দটার মধ্যে আমার আটা লম্বা করে টানতেছে, কোন শব্দটার মধ্যে আমার ছোট করে টানতেছে, ওইটা আপনাকে এই যে চিহ্নটা দিয়ে চিহ্নিত করার জন্য বলা হচ্ছে। যেমন আল্ট, আল্ট বলতে আটা সংক্ষিপ্ত আকারে টানে, তো এই জন্য এর নিচে একটা শুধুমাত্র জাস্ট ফোঁটা দিছে। ইয়া, এখানে আটা একটু লম্বা করে স্বরধ্বনি টানে, মানে স্বরটা টানে লম্বা করে, এই জন্য এর নিচে আমাদের কি হয়েছে, লম্বা করে দাগ দিছে। এভাবে হাফেন, স্টা এগুলার ক্ষেত্রে কন এটা লম্বা করে টানে, কন এটা বড় সুরে টানে, সেটা আপনাদেরকে ফোঁটা এবং লম্বা দাগ দিয়ে চিহ্নিত করার জন্য বলা হচ্ছে। এইভাবে বাকিগুলো সেম। এখানে ইটা কোথায় লম্বা টানতেছে, কোথায় ছোট, এখানে আইটা কোথায় জোরে মানে কি লম্বা সুরে টানতেছে, কোথায় ছোট সুরে, এখানে ওটা, এখানে ইউটা। এভাবে এই শব্দগুলো আপনারা শুনতে পারেন চাইলে, যে আমার ওটা কোন শব্দে আমার বেশি স্বর দিয়ে টানতেছে, কোন শব্দে আমার কোন স্বর দিয়ে টানতেছে, এই হোগেনটা শুনতে পারেন, শুনেন। এরপর আসেন বেতে আপনাকে বলতেছে হোগেনজি নখাইন মাল, শুনুন আপনি আরেকবার। লাঙ্গা ভোকাল অর্থাৎ লম্বা স্বর বা লম্বা সুর, ক্রয়েসেনজি ডি আর মে
সরি, ক্রাইসেন জি ডি আর্মে। ক্রাইসেন হতো আপনার সার্কেল করা, বৃত্তাকার করা। জি হতো আপনি, ডি আর্মে হতো বাহু। অর্থাৎ যে শব্দগুলোতে আপনার লম্বা সুরে টানছিল, যে শব্দগুলা, ওই শব্দগুলা লম্বা সুরে টানার সময় আপনার আর্মটা, আপনার বাহুটাকে একটু নিজের দিকে আর কি গোল করে টানার জন্য বলতেছে আর কি। আপনার বাহুটাকে তখন কি করবেন, সার্কেল করবেন, মানে একটু অভিনয় করে শোনার জন্য বলতেছে। লম্বা শব্দ বললে আপনি কি করবেন, হাতটাকে আপনি একটু গোল করে নিজের দিকে একটু সার্কেল করবেন। এরপরে খুরসার ভোকাল, যখন সংক্ষিপ্ত আকারে টানতেছে শব্দটা, তখন আপনাকে বলতেছে ক্লফেনজি আউডেন ঠিস, মানে টেবিলের উপরে ক্লফেন করার জন্য, মানে কি আওয়াজ করার জন্য। আমরা টেবিলের উপরে হাত দিয়ে আওয়াজ করি না, ঠক ঠক করে। তো আপনার যেখানে এটা ছোট সুরে টানতেছে, ওইখানে আপনি টেবিলের উপরে আওয়াজ দিবেন ঠুস করে। এরপর যদি লম্বা করে এটা টানে, তখন আপনার হাতটাকে একটু সার্কেল করবেন। একটা জাস্ট মানে ফানি হিসাবে আপনাকে এটা করার জন্য ওনারা বলতেছে আর কি। তাহলে পরবর্তী ফেজে আসি। পরবর্তী ফেজে এখানে আপনাকে পড়তে দিব নাকি লম্বা কিছু আছে, টেক্সট আছে? আচ্ছা, টেক্সট আছে, লম্বা টেক্সট। আচ্ছা, পড়ুক, একজন পড়েন, এই ফিসটাতে একজনে পড়া শুরু করেন। আমি নাম বলবো না, যে খুশি হয়ে পড়বেন পড়েন, সমস্যা নেই। যা যিনি পড়ছেন উনি পড়ার প্রয়োজন, একজন পড়েন, আমি আছি। পড়বেন না, নাম বলতে হবে। ইফতিকার মাহমুদ ভাই, কি কোনো কোশ্চেন ছিল? ইফতি ভাই, না কোশ্চেন ছিল না। আচ্ছা, একজন পড়েন না। আকাশ খান ভাই, আপনি তো প্রথমে দেখা যাচ্ছে পড়বেন, বা ইফতি ভাই পড়বেন, একজন পড়েন। ভয় পান কেন আপনারা? আমি তো বলেই দিব, জাস্ট একটু মানে মুখটা ভাই আমি খেলা দেখতেছি তো, ওই জন্য মানে কনসেন্ট্রেটেড এদিকে না, এই জন্য বলতেছি। ওকে, আপনি স্কিপ করেন তাহলে। আরেকজন ভাই খুলেন, মাইক খুলেন, পড়েন, যিনি একবারে পড়ার টেবিলে আছেন উনি খুলেন। সাহস করে, এই আফু খুলেন, আফুকে খুলেন, এই আফু। ওকে ওকে, না আপনারা অফ থাকেন। নাজমা আফু, মাইক খুলেন। নাকি আপনিও খেলা দেখেন? আফু কি খেলা দেখতেছেন? নাজমা আফু ক্লাস করতেছেন, আসেন নাকি ক্লাসে? আফুটাকে দিয়ে একটু পড়াই, দাঁড়ান, আফুদেরকে একটু দেখি কেমন। ভাই ওই সমীরন ভাইকে দেন, সমীরন মিউট কেন, ওনাকে দেন, উনি তো ভালোভাবে পড়তে পারে। পরে দিব, ওনাকে বড় টেক্সট পড়তে দিব, উনি ভালো পড়তে পারেন, ওনাকে বড় টেক্সট পড়াবো। এই নাজমা আফু কি ক্লাসে নাই? দেখছেন উনি কেমন, এই যে দেখছেন সবাই। তাহলে এরকম মানুষ আছে ফাঁকি দেওয়ার মতো? ভাই হোয়াটসঅ্যাপে একটা তাহলে নক দেন, উনি মানে এরকম হঠাৎ করে আছে ক্লাসে বোঝা যাচ্ছে কিন্তু ক্লাসে নাই, একটা টেস্ট করতে পারে। এরকম আর কে কে আছেন যে ক্লাসে? ভাই ভয়তে চুপ করে আছি, তো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো। আরে না, ভয়ের কি আছে ভাইয়া, আসি একটু ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত, মেসেজ দিছে না, ঠিক আছে। আপু আমাকে শুনতেছে, আছে ক্লাসে, ঠিক আছে আপু, সরি সরি, ঠিক আছে, আপনি ব্যস্ত থাকেন, সমস্যা নেই, পরবর্তীতে পড়েন একটু সুযোগ পাইলে। হ্যাঁ, তাহলে এরপরে কোন ভাই পড়বেন বলেন না? একজন মাইক খুলেন। ওমা, আমি কি নাম বলে বলবো? একজন ইচ্ছা করে পড়েন। আচ্ছা, সবাই বলে দিচ্ছি, র্যান্ডমলি বলবেন, তো ক্লাস হচ্ছে না। তাহলে আকাশ ভাই নি খেলা দেখতেছেন বলছিলেন, আকাশ ভাই আপনি পড়বেন? যে আমি খেলা দেখতেছিলাম, বলিনি। আচ্ছা ঠিক আছে। ইফতি ভাই কি খেলা দেখতেছেন? না, পড়বেন? ভাই খেলা শেষ অলরেডি। ওকে, খেলা দেখেন। তাহলে এরপরে জামশেদ ভাই। পড়ছিলাম, আমি তো পড়ছিলাম। ও আচ্ছা, জামশেদ ভাই পড়ছে, থ্যাংক ইউ। এমডি রেজাউল ইসলাম, ভাই দেন দেখি পড়তে পারে কিনা, দেন। খেলা শেষ ভাই, চিটাং হেরে গেছে। ভাই আপনি থাকেন আপনার। ভাই রেজাউল ইসলাম পড়বেন ভাই? পড়বো, হ্যাঁ পড়েন, আসেন। আপনি বিজি না থাকলে পড়েন। খান গ্লুক মানে কি কোনো ভাগ্য নেই, এরপরে পড়েন। জেক সা থেকে পড়েন। আইনে জেক্সা আইনে বাইরে কি হবে? বিল্ড গেশিস্টে। সুলতান ভাই, জি, বিল্ড গেশিস্টে wo fassen Sie Worten? পোর্টা Zeigen সাইগেনজি, আল্লাহ রে, Sie সাইগেনজি যেটা হচ্ছে der was der fahrt। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, ঠিক আছে। আপনাকে দর্শিত আজকে ভালো হয়েছে। আপনার নাম কি? রেজাউল ইসলাম ভাই। রেজাউল ইসলাম ভাই, আপনি তো পড়াশোনা করেন না ভাই, মাইক অফ করেন, ঠিক আছে বুঝছি, আপনি তো পড়াশোনা করেন না। আপনি কি ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড সার্কেল কেউ আছে নাকি একা পড়েন এখানে? একাই ভাই। একা পড়েন না? আপনি পড়াশোনা কেন করেন না বলেন? মাইক অফ করেন, কার ফোন আসছে? আপনাকে আরেকটু পড়তে হবে, আপনি কিন্তু খেয়াল করতেছেন না পড়ায়, বুঝতে পারছেন? আমাদের আজকে 10 নাম্বার নাকি 9 নাম্বার ক্লাস চলে। 10 নাম্বার ক্লাসে এসে যদি আপনার আমি অবস্থা দেখে, আমি খুবই হতাশ আপনার উচ্চারণ দেখে।
বুঝতে পারছেন? আপনার মতো আরো আছে, আপনারা মনে করতেছেন। হ্যাঁ ভাইয়া বলেন, সুমিরন ভাই বলেন। সুলতান ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম যে সবকিছুর একটা ডিসিপ্লিন আছে। আপনি ভাই কিছু রুলস জারি করেন যে ভয় লাগতেছে তো, উচ্চারণ এমনি হয় ভাই। র্যান্ডমলি যাকে ধরবেন সে সাপোজ টু, সে বাধ্য মানে আপনার ক্লাসে পার্টিসিপেট করতে। তাছাড়া যদি সে পার্টিসিপেট না করে তাহলে সে লিভ করবে, মানে আমি মনে করি আর কি। তাছাড়া তো রেকর্ড ক্লাস তো এটা পরেও দেখতে পারবে, কিন্তু ক্লাসে জয়েন করে মানে কেউ খেলা দেখতেছে অথবা কেউ ব্যস্ত কেউ আবার তাহলে তো এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স আমি মনে করি। ঠিক আছে ভাই, আমি তো মানে যে বি প্রফেশনালি এখনো হইতেছি না আর কি, বুঝছেন? প্রফেশনালি হইলে তো মনে করেন যে আমি চাচ্ছি কি একটু ফ্রি থাকতে আর কি, বুঝছেন? আমি চাইতেছি যে আমার ভাই বাজার মানুষ একটু ফ্রিতে শিখবে। এটা আপনি যেভাবে বললেন এটাকে আমরা প্রতিদিন করি ভাই সমীরন ভাই। মানে আপনি যেভাবে থাক ওনার না আপনি যেভাবে সেন্সের কথা বললেন ওই জন্য কথা বলতেছি ভাই, না তো কোনো মিউট ছিল। বলতে পারি কি যে আপনি প্রথম থেকে আমরা ট্রাই করি খেলার বিষয়ে কথা বলতেছেন, আপনাকে কয়েকবার ইনডিরেক্টলি বলছি, হ্যাঁ আপনি বারবার বলতেছেন এটা আপনার ভাই। আপনি যে সেন্সর যে বিষয়টা বলছেন ওইটা তো ইনডিরেক্টলি আমার গায়ে এসে পড়ছে, এজন্য বলছি। আপনার গায়ে কেন নেবেন? উনি বলছে আর আমি যেভাবে বলছি আপনি এটা বুঝে নিন, হ্যাঁ কারোর সাথে কথা বললেন নেন কোন ভাবে। আচ্ছা আমি কথা বলি, থাক কেউ কথা বলার প্রয়োজন নেই। আমি আপনাদের সাথে একটু ফ্রেন্ডলি ক্লাস করাই আর কি, বুঝছেন? ফ্রেন্ডলি ক্লাস করাতে নিজের থেকে একটু ভালো লাগে, এরপরে যারা শিখে না তারাও একটু মনে করে স্বচ্ছন্দ বোধ করে। এই জন্য আমি মনে করি যে ফ্রেন্ডলি হই। এটা ভাইবেন না যে ব্যয় মনে আতলা, ব্যয় মনে করেন যে হাবুল দাবুল, মনে করেন যে উনি ওনার মতো করে ক্লাস করে, এটা ভাবার কিছু নাই। বুঝতে পারছেন ভাই? যদি বি প্রফেশনালি হয়ে যায় না, আপনি মনে করেন যে কথা বলারও অপশন থাকবে না। আমি যদি স্টেট ফরওয়ার্ড যদি আপনাদের সাথে কথা বলি, স্টেট ফরওয়ার্ড যদি আমি ক্লাস করাই আপনাদের সাথে, তো আমি চাচ্ছি না। বাট আপনারা মনে করেন যে আমি এটা চাচ্ছি না বলে আপনারা যে আমার সাথেও যে মনে করেন যে যা তা ভাবে মনে করেন যে বিহেভ করে ফেলবেন, বা যা তা ভাবে মনে করেন যে আপনার যেটা ইচ্ছে ওইটা করে ফেলবেন, এটা করেন না ভাই প্লিজ। এটা করলে তাহলে মনে করেন যে আমি বাধ্য হওয়ার জন্য, তাই না? তাহলে আমি কি বাধ্য হয়ে যাবো আপনার সাথে প্রফেশনালি ভাবে চলার জন্য বা কথা বলার জন্য? আমি চাচ্ছি না। কেন? আমার এখানে ভাই বাদার সব, এই জন্য আমি চাচ্ছি যে ফ্রিলি ভাবে পড়ায়, ওনারাও ফ্রিলি ভাবে নেক, তাহলে দেখবেন যে খুবই আনন্দের সাথে পড়া যায়, বুঝছেন? টিচার আমাদের ক্লাসে আপনাদের যখন আমরা স্কুল কলেজে পড়ছি তখন দেখছিলেন না যে গরম যে টিচার উনি আসলে মনে করেন যে শেষ সবাই ভয়। হ্যাঁ মানে অন্য একটা তখন আমাদের মাইন্ডসেট হয়ে যেত। যখন একটা টিচার যখন আমাদেরকে আনন্দ নিয়ে পড়াইতো, মজা নিয়ে পড়াইতো, তখন কিন্তু আমাদের খুবই আগ্রহ থাকতো ওই ক্লাসটাতে। তো এরকম আমি চাচ্ছি যে আপনাদের সাথে প্রফেশনালি বিহেভ না করার জন্য। হ্যাঁ তো আপনারা ভাই একটা কথা বলছে, উনি ওনার সাইড থেকে কথা ঠিক বলছে, ঠিক আছে, ওটা নিয়ে আবার কাউন্টার দিয়েন না। বাট আপনি আপনার সাইড থেকে মনে করেন যে ঠিক থাকেন, বুঝলেন? আমি যদি প্রফেশনালি বলি তাহলে আপনি অবশ্যই এটা রং করতেছেন, ক্লাস দেখে খারাপ দেখতেছেন। বাট আমি সুযোগ দিচ্ছি দেখি আপনি ওটা আবার মনে করেন যে একবার হাইলাইট করবেন না। সমীরন ভাই থেকে মানে ওনাকে আপনি রং বলতে পারবেন না, আমিও রং বলতে পারবো না। বাট থাক, উনি বলছে এই জন্য আবার কাউন্টার দিয়ে না কেউ। বাট থাকেন, হ্যাঁ ক্লাসে যদি মনোযোগ থাকে। হ্যাঁ ভাই না ঠিক আছে, উনি ঠিক বলছে, কথা হচ্ছে এটা প্রতিদিন হইলে একটা কথা, ঠিক আছে না? ঠিক আছে, এই জন্য তো আমি প্রতিদিন এটা ভাই প্রতিদিন আর তো একদিন না, এখানে সামনে আরো অনেক খেলা আসবে, আপনার তো এটা বুঝতে হবে, রাইট? আপনি যদি খেলা দেখেন খেলাই দেখেন, আর গন্ডগোল করে লাভ নাই, আমরা পড়াতে আসি। থাক থাক থাক, হ্যাঁ থাক, আর কিছু বলেন না, থাক নিজেরা একটু সচেতন হয় তাহলে হয়ে যাবে। হ্যাঁ ওটাই আমাদের সামনে কিন্তু অনেক বড় লক্ষ্য, অনেক বড়, অনেক লম্বা পথ, মাত্র শুরু। কারণ আমরা জার্মান শিখতেছি, আমাদের ওই জার্মান লেভেলে চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ব্যাচে যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। এই বিষয় না বলেন। শুনুন ভাই, আমি আসলে আপনাকে নক করছিলাম, ওই ভাবলাম যে এখানে কে কেমন গুরুত্ব আমি জানি না, তো আমরা 3-4 জন গ্রুপ করে আসলে চাচ্ছি যে প্র্যাকটিস করতে অন্য টাইম। আপনি আপত্তি না থাকলে আমাদের সাথে জয়েন করতে পারেন। হ্যাঁ তো গ্রুপে মেসেজ দিবেন আপনারা যে আমাদের গ্রুপ হচ্ছে, আপনারা কেউ জয়েন করতে চান কিনা, আপনাদের গ্রুপে সবাই মেসেজ দিবেন যে আমরা গ্রুপে স্টাডি করতেছি, কেউ জয়েন করবে কিনা। আসলে কম্পিটিশন আলো হবে না, এই যে আমি এখন সবার সামনে এই কথাটা বললাম, এটাতে অন্যান্য কারো হয়তোবা একটু হলেও লাগবে যে আসলে এটা বাস্তবে। এটা অবশ্যই গ্রুপে মেসেজ করেন, হ্যাঁ এটা ক্লাস হচ্ছে তো আপনি গ্রুপে মেসেজ করেন, গ্রুপে মেসেজ দিবেন সবার সামনে বললাম। হ্যাঁ যারা আছে, হ্যাঁ আমার মনে হয় যে এইভাবে ইয়াটা করলে ভালো হবে নেবে কম্পিটিশন থাকলে। এই তো যারা ইন্টারেস্টেড জয়েন হবে আর কি। ওকে হ্যাঁ পছন্দ মতো জয়েন করেন সবাই, ঠিক আছে। ওকে ফরার মধ্যে চলে আসি। লাস্টে যে যিনি ভাই কথা বলছিলেন, যাকে আমি পড়তে দিয়েছিলাম, ও ভাইয়ের অবস্থা কিন্তু আমি খুবই খারাপ দেখতেছি। হ্যাঁ আপনার উচ্চারণের ক্লাস এখন আপনি ঠিকমতো করেন নাই, ক্লাস এখন করেন নাই, মানে ভালো লাগতেছিল তো এইজন্য একটু উচ্চারণের সমস্যা হচ্ছে, কিন্তু উচ্চারণ ভাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয় ভাই। তাই আপনি কি ক্লাস একটু আচ্ছা মনোযোগ দেন তাহলে সহকারে, আপনি মনোযোগ দিতে হবে আরো একটু। হ্যাঁ
ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি আমার মনোযোগ দিচ্ছেন, এখন মনে হয় একটু মনোযোগ দিয়ে পড়েন নাই দেখি, এখানে মনে হয় একটু এরকম হয়েছে, সমস্যা নাই। যদি আপনার মনোযোগ এখানে যদি না থেকে থাকে তাহলে আরেকটু পড়েন, হ্যাঁ, উচ্চারণটা আরেকটু দেখবেন বা আপনি একটু আরেকটু প্র্যাকটিস বাড়াই দিবেন। তাহলে আমি একটু পড়ে দিই, দেখছেন আমার অনেকগুলো সময় চলে গেছে এখানে, আমি একটু এখানে টেনে দিই, এরপর আপনাদেরকে পরে পড়তে দিব। এখানে কি বলতেছে, খান গ্লুক মানে কোনো ভাগ্য নয়, জেক্স ছয়ের হাতে কি বলতেছে, আইনে বিল্ড গেসিস্টে মানে একটি ছবির গল্প, বিল্ড গেসিস্টে মানে কি ছবির গল্প, বিল্ড অত ছবি, গেসিস্ট অত গল্প মানে স্টোরি, অর্থাৎ একটি ছবির গল্প। নিচে আমাদেরকে একটি মানে ছবি দিয়ে একটি গল্প বুঝাবে আর কি, হ্যাঁ, গল্প দেখাবে। তো এটাই বলতেছে আমাদেরকে প্রথমে, ভো ফাসেন ডি ভোরটা, ভো তো কোথায়, ফাসেন অত মিলে, ডি ভোরটা অত শব্দগুলো। নিচে আমাদেরকে আবার কিছু শব্দ দিয়ে দিছে অপশন হিসাবে, এই শব্দগুলো আমার কোন ছবিটার সাথে যায় সেটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে। সাইগেন জি অর্থাৎ আপনি দেখান, সাইগেন তো কি দেখানো, অর্থাৎ আপনাকে দেখাতে বলতেছে এই শব্দগুলো নিয়ে ছবির সাথে বসিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইকেল নিয়ে একটা মেয়ে কি হাত দিয়ে মানে একটা ইমোজি দিচ্ছে আর কি। তো এখানে আমাদের সাইকেল নিয়ে কোনো ওয়ার্ড আছে কিনা দেখেন, ডাবুস, ডাস ফাররাড, ডি উবান, সুসফুস, গেহেন। তাহলে আমার এখানে একটা ফাররাড সাইকেল নিয়ে একটা শব্দ আছে, তাহলে এই শব্দটা আমার কোথায় বসবে, এই নাম্বার ছবির সাথে বসবে। এইভাবে বাকি শব্দগুলা কোন ছবির সাথে যায় সেই নাম্বারের সাথে আপনি শব্দগুলা নিয়ে বসাবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছে ওনারা। তাহলে একটা আমি বলে দিছি, পরবর্তী আসেন বেতে। বেতে আপনাদেরকে কি বলতেছে, ওয়েলসে বিল্ড ফাস্ট, কোন ছবিটি মিলে, ওয়েলসে তো কোন ছবিগুলো আর কি, কোন ছবি, বিল্ড তো মিলে ছবি, আর ফার্স্ট তো মিলে, কোন ছবিটি মিলে অর্ডেন্সি সু বরাদ্দ করুন আপনি। এখানে আমাদেরকে আবার যে উপরে যে আমাদেরকে আ বে সে ডে এ পাঁচটি ছবি দিছে, এই পাঁচটি ছবি নিয়ে আমাদেরকে আবার এখানে পাঁচটি মন্তব্য বা পাঁচটি সেন্টেন্স ওনারা আমাদেরকে দিছে। এখন এই মন্তব্যগুলোর সাথে এক নাম্বার মন্তব্যের সাথে আমার কত নাম্বার ছবিটার সাদৃশ্য আছে মানে মিল আছে, সেই ছবিটার নাম্বার আপনি এখানে এনে বসাবেন। এরকম একটা আপনাকে ওনারা করে দেখাই দিচ্ছে যে 3 নাম্বার, ড্রাই নাম্বারটা যদি আপনি খেয়াল করেন এখানে বলতেছে অয়ে খান ফাররাট মানে কোনো সাইকেল নয় আর কি, স্নেল দ্রুত, ডাইস্ট অ্যান্ড বুক ওই সেখানে একটি বাস মানে কোনো সাইকেল না, দ্রুত চলো ওই যে সেখানে একটি বাস। তাহলে এই কথাটার সাথে আমাদের 1 নাম্বার ছবির সাথে মিল আছে, দেখতেছেন একটা সাইকেল ওই আরেকটা বাস ছবি। তাহলে এই গল্পটার সাথে আমার মানে এই ছবির সাথে আমার এই লাইনটা সাদৃশ্য, এই জন্য এই ছবিটার নাম্বার ওনারা কি করছে এখানে লিখছে যে আ নাম্বার ছবির সাথে আমার এই লাইনটা সাদৃশ্য। এইভাবে বাকি লাইনগুলো আপনি পড়বেন, পড়ে আপনি বুঝে দেখবেন যে কোন ছবির সাথে আপনার মনে হচ্ছে এই লাইনটা সাদৃশ্য, ওই ছবির নাম্বারটা আপনারা এনে এখানে বসাবেন। পরবর্তীতে আসি সেতে, সিতে আপনাকে কি বলতেছে, ইস্ট দাস ডট 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 মানে ফুং 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 ফ্রাগেসাইশন শ্রাইবেনজি মানে এটি হয় কি মানে ডট ডট দিয়ে দিছে মানে এই যে নামগুলা মানে নাউনগুলা বসাতে বলতেছে আর কি, যে হয় এটি ডট 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 মানে নাউনটার নাম বলবেন, শ্রাইবেনজি মানে লিখুন আপনি। মানে এই ছবিটা আমাদের কি মনে হয় আপনার ছবিটা দেখে, প্রথম ছবি, সেকেন্ড ছবি এবং থার্ড ছবি, 3টা ছবি দিছে। তো প্রথম ছবিটা দেখে আপনার কাছে কি মনে হবে, ওনারা একটা 2টা লাইনও লিখছে যে ইস্ট ডাস অ্যান্ড বুস মানে এটি কি একটা মানে বাস নাকি একটা ইয়ান অ্যান্ড ফ্রাগ এগুলো দিছে। কিন্তু এখানে দেখছেন আপনাকে এই ছবিগুলো দিয়ে লাইনগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি ইয়ান অ্যান্ড ফ্রাগে দেখাচ্ছে, যেটা আমরা অলরেডি দেখে আসছি স্ট্রাকচার অনুসারে, যে একটা ভার্ব আসে প্রথমে, এরপর সাবজেক্ট, এরপর অবজেক্ট, শেষে একটা ফ্রাগেসাইশন থাকে। এভাবে আমাদের কি থাকে ইয়ান অ্যান্ড ফ্রাগে তৈরি হয় এবং এই কোশ্চেনগুলোর আনসার আমরা ইয়া অথবা 9 দিয়ে দিতে পারি। তো এইভাবেই ওনারা আপনাকে এখানে দেখাচ্ছে ইস্ট ডাস অ্যান্ড বুস মানে এটা কি বাস জিজ্ঞেস করতেছে, তখন অপর ব্যক্তি আনসার দিচ্ছে দেখেন যে 9 না ডাস ইজ ডট 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 মানে আপনি আনসার দিতে আপনাকে বলতেছে আর কি, যে ডাস ইজ কি মনে হচ্ছে আপনার কাছে, এটি হচ্ছে একটা আইন আউফসুক মানে একটা লিফট মনে হবে মনে হয় নিশ্চয়। তো এটা আপনি আউফসুক লিখবেন যে লিফট, এটা ডাস ইজ আইন আউফসুক মানে এটি হয় একটি আউফসুক লিফট। এভাবে দেখেন এখানে আমরা নিশ্চয় একটা সাইকেলের চাকা দেখতে পাচ্ছি। তো আপনাকে কোশ্চেন করতেছে ইস্ট ডাস আইন অটো মানে এটি কি কোনো অটো নাকি, তখন দেখেন আপনি চোখে দেখতেছেন যে না এটা অটো না, এটা একটা নিশ্চয় একটা সাইকেলের চাকা মানে এটা অটো না, তখন আপনি বলতেছেন যে 9 না ডাস ইস্ট আইন ফাররাড মানে এটি হলো একটি সাইকেল। এইভাবে আপনাদেরকে ইয়ান অ্যান্ড ফ্রাগ এগুলো এখানে আনসারগুলো লেখার জন্য বলতেছে, যে ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে। এই ছবিগুলো দেখাইছে কিন্তু আপনাকে উপরে, এই ছবিগুলো আমাদেরকে দেখায় কিছু জিনিস পড়াই আসছে, এই জন্য আপনাদেরকে এখানে ছবিগুলো দিছে। এই বিল্ডিংটার ছবিটা আমাদেরকে দেখাইছে, হ্যাঁ। এরপরে এটা অটো দেখতে পাচ্ছেন, এখানে আমরা টিকিট দেখতে পাচ্ছি কিছু, ছবিটা আমাদেরকে দেখাইছে, হ্যাঁ। এরপরে এটা অটো দেখতে পাচ্ছেন, এখানে আমরা টিকিট দেখতে পাচ্ছি কিছু। আচ্ছা ওকে ঠিক আছে, সবাই নেক্সট লিংকে জয়েন করেন একটু আর্লি, হ্যাঁ সবাই একটু আর্লি আসেন।
देखो तो सब क्या है ना खाओ হ্যাঁ, ওখানে নিচে আমি দেখলাম যে দাসিস্ট উবান কি একটা দেখলাম, ওটা তো গেটের মতো লাগলো না ফার্স্টে একটা। ও ফার্স্টটা দাসিস্ট উবান নিচে আমি একটা লাইন দেখলাম। হ্যাঁ হ্যাঁ দাসিস্ট কাইনে বুস মানে বাস দিয়ে বসে না উবান। হ্যাঁ 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 এটা মনে হয় মেবি আসলে গেট সম্পূর্ণ তো আর না, এটা মানে ট্রেন হতে পারে আমি শিওর না, এটা ট্রেন অথবা লিফট হতে পারে, আমার মনে পড়তেছে না এখন। বা গেটের দরজা, ও যে লিফট উবানের দরজা বা উবানের দরজা, হ্যাঁ উবান হতে পারে এটা মেবি, মানে ট্রেনের দরজা খোলা এরকম দেখা যাচ্ছে, উবান হতে পারে। তো আনসার শিটটা দেখে নিয়ে আর কি, হ্যাঁ এটা ছবিটা দেখে যদি বুঝে না যায় আনসার শিটটা দেওয়াই আছে আমাদেরকে, তাই না? আনসার শিটটা একটু দেখে নিই ছবিটা আসলে। আচ্ছা সুলতান ভাই, হ্যাঁ আচ্ছা আমাদের এই যে এক্স এর ডেতে যে ইয়াগুলো ডায়লগ গুলো দেয়, ওগুলো কি আমাদের মানে ফ্লুয়েন্সিটাই করার জন্য, ক্লিয়ার করার জন্য দেয়? কোনগুলা মানে এই যে আপনার 30 পৃষ্ঠা আর কি, 30 পৃষ্ঠা 6 এর বি নাম্বার যে এটা দিছে আর কি, ডায়লগ টাইপের যে এটা দিছে, ওটা কি মানে আমাদের শুনে শুনে এগুলা আমাদের না আর উপরে কোনটা 30 পৃষ্ঠায় ও আচ্ছা 30 পৃষ্ঠা ডায়লগ গুলা, হ্যাঁ মানে শুনে শুনে অবশ্যই আপনাকে কিভাবে ওনারা কথা বলতেছে ফ্লুয়েন্টলি, মনে করেন যে ওনারা কিভাবে উচ্চারণ করতেছে এগুলা, হ্যাঁ একটা কথা বলতে গেলে আপনি মানে মেইনলি ফোকাস দিতে হবে ওইগুলোর ভিতরেই। হ্যাঁ হ্যাঁ মেইনলি অবশ্যই প্রথমে আপনাকে তো অর্থটা বুঝতে হবে, তাই না? প্রথমে শিখতে হবে কোর্স থেকে, মানে আপনি রিডিং পড়া কিভাবে পড়বেন এই জিনিসটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ তো রিডিং পড়াটা আপনি যদি পড়তে পারেন, এরপরে আপনাকে কি ফোকাস করতে বলতেছে, নিশ্চয়ই একটা ডায়লগ যেহেতু আপনাকে দেখাচ্ছে, তার মানে আপনাকে ডায়লগই শেখাচ্ছে যে আপনি যখন ডায়লগ করতে যাবেন কি ভঙ্গিতে অথবা কিভাবে আপনি উচ্চারণ করবেন বা বলবেন, ওইগুলো ফোকাস করতে হবে। গুড, তাহলে আমরা আসি নেক্সটে চলে আসি। তাহলে এই ছবিগুলো একটু দেখে নিন। হ্যাঁ এটা নিশ্চয় মনে হয় উবান হবে, মনে হয় মেবি, যে ভাইয়া বলছে উবান হতে পারে। হ্যাঁ এই যে উবান হবে, উবান দিয়ে আমাদেরকে যে সাইড দিয়ে বক্সে দেখছে এটা উবান হবে। হ্যাঁ তো এটা বলবেন যে নাইন ডাসিস্ট উবান বলবেন নাকি, হ্যাঁ ডাসিস্ট আইনে উবান বলবেন, যে এটা হ্যাঁ ডাসিস্ট আইনে উবান। এই যে পাশে বক্সও দেওয়া আছে দেখছেন আপনাদের কি, যে বাস ফারদার এখানে দেওয়া আছে, এখানে আমাদেরকে আর্টিকেল একটু দেখা আছে দেখছেন, যে বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল, নেগেশন আর্টিকেল, ডেয়ারটা আইন হয়, ডেয়ারটা নেগেশনে খাইন হয়, এটা আমরা অলরেডি জানি, এই জন্য আমি আর বক্সটা হাইলাইট করলাম না। হ্যাঁ তাহলে এটা কাজটা করবেন আপনারা, ঠিক আছে? পরবর্তীতে আসেন, এরপরে দেখেন নিচেও আবার দেখা দিচ্ছে নাইন ডাসিস্ট খাইন বুস ডাসিস্ট আইনে উবান, দেখছেন এখানে লেখাও আছে, সরি আমি তো খেয়ালে করিনি, মানে না এটা বাস না, এটা হলো একটা উবান। তো এভাবে আপনারা আনসারগুলো বাকিগুলো করবেন। হ্যাঁ যে জিনিসটা কি মনে হচ্ছে ওইটার নাম দিবেন আপনারা এখানে। আচ্ছা তাহলে ভাই উবান মানে কি বোঝায়? উবান মানে হচ্ছে একটা ট্রেন আর কি, আমাদের দেশে মেট্রো রেল আছে না, এরকম মেট্রো রেলের মতো একটা ট্রেন ওনাদের উবান। হ্যাঁ এখানে বলা আছে নাইন, আসলে এটা বাস না, হ্যাঁ মানে এটা বাস না, এটা উবান, এটি হলো একটি উবান, মানে এটা একটা ইয়ানান ফ্রাগে শিখাচ্ছে আর কি আমাদেরকে। ইয়ানান ফ্রাগে আমরা কি হানা দিয়ে আনসার দিতে পাই না, হানা মজা করে পড়লে ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ মজা করে পড়লে ভালো লাগবে, এটাই তো বলতেছে যে ছবিটা দেখে মজা করে পড়লে ভালো লাগবে। ওনারা মজার জন্যই মনে করে ছবিগুলো আমাদেরকে দিচ্ছে, মজা নিয়েই পড়বেন, মজা নিয়ে না পড়লে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনাকে মজা নিয়ে শিখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। তাহলে পরবর্তী পেজে আসি, জিবেন আর সাতেরাতে আমাদেরকে কি বলতেছে? সাতেরাতে আমাদেরকে বলতেছে লিঙ্কস রেস্ট গেরাডে হাউস। লিঙ্কস হতে হচ্ছে বাম, রেস্ট হতে হচ্ছে ডান, গেরাডে হাউস হচ্ছে সোজা। আচ্ছা মানে তিনটা শব্দ দিছে আমাদেরকে শিরোনামে। এরপরে জিবেন আপনাকে হোগেন দিছে, এই হোগেনটাতে কি বলতেছে? ওয়েগ বে শ্রাইবুনগেন, মানে দিক নির্দেশনা। ওয়েগ বে শ্রাইবুনগেন তো কি?
দিক নির্দেশনা, হোগেনজি শুনুন আপনি, মানে একটা দিক নির্দেশনা আপনাকে শোনানো হবে, ওটা আপনাকে শুনতে বলতেছে। ওয়াস জুখেন ডি ফেরজনেন, অর্থাৎ ব্যক্তিগুলো কি খুঁজে, ওয়াস অর্থ কি, জুখেন অর্থ খুঁজে, ডি ফেরজন অর্থ ব্যক্তিগুলো, অর্থাৎ মানুষগুলো বা ব্যক্তিগুলো কি খুঁজতেছে। নটি এগেনজি নোট করুন আপনি। তো আমাদেরকে এখানে কিছু জায়গার নাম দিছে, ডাস হোটেল, খিরসে মানে গির্জা, আর্ট হাউস মানে টাউন হল, থিয়েটার মানে থিয়েটার, এরপর উবান মানে ফাতাল রেড। তো আচ্ছা, এখানে আমাদেরকে কিছু নাউন মানে নাম দিয়ে দিছে আর কি। তো এই কথোপকথনগুলো শুনে 3টা কথোপকথন শোনানো হবে, গেসপ্রাখ আইন্স, গেসপ্রাখ সোয়াই, গেসপ্রাখ দ্রাই, মানে কথোপকথন আপনাকে 3টা শোনানো হবে। এই 3টা শুনে এই অপশনগুলো থেকে প্রথমে আমাকে কোন স্থানটা নিয়ে বা কোন জায়গাটা নিয়ে আমার কথা বলে এখানে আপনি ওটা লিখবেন। যদি হোটেল নিয়ে কথা বলে হোটেলটা লিখবেন, এখানে থিয়েটার নিয়ে কথা বলে থিয়েটার লিখবেন, এখানে আমার উবান নিয়ে কথা বলে উবানটা লিখবেন। এবং এই 3টা গল্পের মধ্যে এবং 3টা স্থান নিয়ে আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে ওনারা। কি দিক নির্দেশনা দিবে, যে বলবে যে তুমি সোজা যাও মানে গেরাডে হাউস, এরপর আপনাকে বলবো যে লেংস মানে বাম দিকে যাও, এরপর আপনাকে বলবো যে তুমি সোজা যাও ডান দিকে যাও। এভাবে আপনাকে কিছু লিঙ্কস, রেস্ট, গেরাডে হাউস এই 3টি শব্দ ব্যবহার করে হোগেনগুলো শোনানো হবে। তো শুনে আপনারা এখানে স্থানগুলো এখানে লিখবেন, যে 1 নাম্বার ডায়লগে আপনাকে কোন স্থানের দিক নির্দেশনা দিচ্ছে ওই স্থানটা আপনারা এখানে উঠাবেন আর কি। হ্যাঁ, অপশন থেকে আপনারা নিয়ে এখানে লিখবেন। তো এখানে এই যে আবার শুনতে বলতেছে আর কি, যে হোগেন জি নখাইনমাল, শুনুন আপনি আরেকবার। ওয়েলসে ওয়েগবে শ্রাইবুঙ্গেন ফাস্ট, মানে কোন দিক নির্দেশনাটি মিলে অর্ডেন্সি সু বরাদ্দ করুন আপনি, অর্থাৎ এই দিক নির্দেশনাটা আমার কোন নামের সাথে মিলে ওই নামটা আপনাদেরকে বরাদ্দ করার জন্য বলা হচ্ছে। তো এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা লিখেন। এখানে আবার বক্সে আমাদেরকে দেখাই দিছে, দেখছেন লিঙ্কস মানে কি আমার বাম সাইডে, লিঙ্কস মানে বাম সাইডে, গেরাডে হাউস মানে দেখছেন সোজা দেওয়া মানে সোজা, এরপর রেস্ট মানে ডান দিকে। তো দিক নির্দেশনা করে এগুলা দিয়ে আমাদেরকে। হ্যাঁ, তো আপনারা এগুলা করবেন, শুনে শুনে দেখেন, মজা নিয়ে দেখেন যে করতে পারেন কিনা এগুলা। এরপর সেতেও আপনাকে একটা হোমওয়ার্ক দিতেছে, কি দিচ্ছে দেখেন, এটা একটা ভিডিও ছিল, মানে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। ভিডিওটার কি আরবাইটেনজি সুসওয়াইট মানে জোড়ায় আপনারা কাজ করুন, স্পিএলএনজি ডিয়ালগে মানে খেলুন আপনারা সংলাপটা বা ডায়লগটা। অর্থাৎ ওই যে আপনারা যে গ্রুপ স্টাডির কথা বলছেন না, আপনার যদি কোনো পার্টনার থাকে, গ্রুপ থাকে, এই জিনিসগুলো অবশ্যই আপনি পার্টনার সাথে একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ডায়লগ বলাটা প্র্যাকটিস হবে, কিভাবে কথা বলতে হয় এটা একটু ফ্লুয়েন্টলি আসবে। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো গ্রুপ থাকে, কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তখন যেগুলো আপনাদেরকে জোড়ায় অথবা গ্রুপে করতে বলে ওই কাজগুলো আপনারা জোড়ায় করার জন্য ট্রাই করবেন। আর যদি আপনার কোনো গ্রুপ না থাকে তাহলে আপনি একা একা ডবল পার্ট করবেন, তাহলে আপনি একা একা কি করবেন, ডবল পার্টে আপনি ট্রাই করবেন ডায়লগগুলো, এই সাইড থেকেও বলবেন ওই সাইড থেকেও বলবেন, এভাবে অভিনয় করে করে আপনি ট্রাই করবেন যে ডায়লগগুলো আপনি পারতেছেন কিনা। তো এখানে হিন্টস দিচ্ছে যে কিভাবে আপনি এই ডায়লগটা করবেন। এনশুলুগিং ভো ইস্ট বিটে ডট 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 মানে কোথায় হয়, একটা জায়গার নাম দিবেন আর কি, যে এই জায়গাটা কোথায়, এক্সকিউজ মি এই জায়গাটা কোথায়, একটা জায়গা দিবেন যে এটা আমার নিউ মার্কেট অথবা আমার ফার্ম গেট, কোথায় আমার এই জায়গাটা। তো এইভাবে বলে আপনি নিজেকে কোশ্চেন করবেন, আবার নিজে আনসার দিবেন যে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে এই জায়গা, মানে ডান্সারে যাবেন, রেস্টে যাবেন, এরপর লিঙ্কস যাবেন, এরপর গেরাডে হাউস যাবেন। এভাবে নিজে নিজে একটু অভিনয় করে ডায়লগ করার জন্য আপনাকে বলতেছে, ওরা হিন্টস দিছে, কিছু লাইন দিয়ে দিছে, এই লাইনগুলো ব্যবহার করতে পারেন আপনি চাইলে। তো এই কাজটা পারলে কইরেন, না পারলে আমি এখন মানে চাপ দিব না আর কি, এটা যখন আরো বড় হবেন তখন এটা চাপ বাড়বে, এখন থেকে করলে বেটার ভালো। আক্টে আপনাকে আরেকটা ভিডিও দেখানো হবে। তো এই ভিডিওতে আপনাকে কি বলতেছে, নাখডেম ভেগ ফাহারেন মানে দিক নির্দেশনার জন্য, মানে দিক নির্দেশনার জন্য নাখডেম ওয়েগ ফাহারেন, ওয়েগত হচ্ছে পথ, আর ফাহারেন তো জিজ্ঞাসা করা আর কি। হ্যাঁ, মানে পথের জন্য জিজ্ঞাসা করুন, নাখ ফ্রাগেন। হ্যাঁ, তো নাক ফ্রাগেন এটা আমাদের পুরোটা একটা বার্ব ছিল আর কি, যে নাক ফ্রাগেন তো জিজ্ঞাসা করা আর কি, ওয়েগত দিক নির্দেশনা বা রাস্তার জন্য, মানে দিক নির্দেশনা বা রাস্তার জন্য একটা ভিডিও দেখানো হবে আর কি। এটা আমাদেরকে এখানে প্রথমে হিন্টস দিছে যে নাকডেম ওয়েগ ফাহারেন মানে রাস্তা নিয়ে জিজ্ঞাসা, এই ভিডিওটা হবে। স্পিএলএনজি সু সোয়াইট খেলুন আপনারা জোড়ায়, ইয়েডার ভুরফেল্ড সোয়াইমাল থেকে 2 বার করে ফাঁসা ফাঁকাবেন। ভুরফেল্ডটা তো কি ফাঁসা ফাঁকানো, সোয়াইমাল তো 2 বার করে। ফাঁসা ফাঁকানো বলতে এই যে একটা লুডো দেখা যাচ্ছে, দেখছেন আপনারা লুডো খেলছেন কিনা, আশা করি আমরা সকলেই লুডো খেলছি। তো লুডোতে আমরা একটা এই যে মারি না, যে কি বলবো এটাকে, আচ্ছা মানে লুডোর যে ইয়েটা আছে, জিনিসটা আছে, এই জিনিসটা মনে করেন যে আমরা একটা কোটার মধ্যে আমরা লেডে, এরপর আমরা কি করতাম, মারতাম না বোর্ডের উপরে। তো ওই আপনাকে এই ইয়েটা আপনাকে মারার জন্য বলতেছে আর কি। এই জিনিসটার নাম আমি ভুলে গেছি, এটার নাম ভাই, এই জন্য আমি বলতেছি না।
আপনার কথা আসতেছে না, কথা বেজে বেজে আসতেছে। আচ্ছা, তো মানে ওই যে সক্কার ইয়াটা আর কি, গুড়িটাই বলতে পারেন। তো এই গুড়িটা আপনাকে ভুরফেল মানে 2বার করে ফাঁসা ফাঁকাতে বলতেছে, 2বার করে মারতে বলতেছে। ডাইট বলে আর কি। আপনার কথা আসতেছে না, ডাইল বলে, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, এরপর আসেন ডাস এস্টে মাল ফুর ডেন স্টার্টস, অর্থাৎ ডাস এস্টে মাল মানে প্রথমবার, ফুরত জন্য, ডেন স্টার্ট মানে শুরু, মানে এই ডাইলটা আপনি প্রথমবার মারলে আপনার শুরু হয়েছে খেলা আপনার জন্য। ডাস সোয়াইটে মাল ফুর ডাস সিএল, এবং দ্বিতীয়বার মারলে ওটা আপনার লক্ষ্য নির্ধারণ হয়েছে। তো এখানে দেখেন মানে খেলাটা আপনাকে কিভাবে করতে বলতেছে। স্টার্ট, প্রথমবার মারছেন, আপনার যদি 1 উঠে মানে আপনার শুরু হয়েছে। তো আবার দ্বিতীয়বার মারছেন, আবার দ্বিতীয়বার মারলে যদি আপনার 1 উঠে, তখন আপনার সিএল ডাস হোটেল মানে আপনার লক্ষ্য হবে হোটেল। প্রথমবার মারবে, প্রথমবার মারলে আপনি কি করবেন, আপনার স্থান নির্ধারিত হবে, মানে এই জায়গাটাতে আসবেন। এখানে আমাদের কোথায় আছে, এই যে দেখছেন, মানে এই ছবিটার মধ্যে প্রথমবার মারলে আপনার শুরু হবে, কোথা থেকে শুরু হবে, এ নামক স্থানটা থেকে আপনার শুরু হবে। এরপর দ্বিতীয়বার মারলে আপনার লক্ষ্য নির্ধারণ হবে, মানে স্থান, আপনি কোথায় যাবেন এই স্থান থেকে ওই লক্ষ্যটা নির্ধারিত হবে। সিএল মানে লক্ষ্য, ডাস হোটেল, এ নামক এই জায়গা থেকে শুরু করে হোটেল নামক আমাদের এখানে একটা ম্যাপ আছে, দেখেন যে হোটেল, দেখছেন ছবিটা দেখেন সবাই, হোটেল। এ থেকে আপনি হোটেলে আসতে আপনাকে রাস্তার কোন সাইড দিয়ে আসতে হবে, মানে কখন সোজা আসতে হবে, এরপর বামে আসতে হবে, এরপর ডানে আসতে হবে, এভাবে আপনাকে একটু দিক নির্দেশনাটা বলার জন্য বা দেখানোর জন্য বলতেছে আর কি। তো আপনারা এটা খেলার মতো করে নিজে নিজেও এটা খেলতে পারেন। হ্যাঁ, আপনি প্রথমবার মনে করেন যে আপনার 1 উঠছে, তাহলে আপনি এ থেকে শুরু হবে, এরপর আবার মারছেন আপনার ডাস হোটেল, মানে আবারও 1 করছে, তাহলে ডাস হোটেলে যাবেন। তো আপনি বলবেন যে হ্যাঁ, প্রথমে কি যাবে, যে গেরাডে হাউস যাবে, এরপর রেস্টে যাবে, এরপর লিঙ্কসে আসবে, এরপর আবার গেরাডে হাউস আসবে, তারপরে আমার হোটেল পাবো। তো এইভাবে এই যে এখানে আমরা হিন্টস দিচ্ছে, দেখেন ইনশুল্ডিং ভো ইস্ট দেয়া ফার্ক, মানে ফার্কটা কোথায়, গেহেনজি রেস্ট। এই যে এরপরে দেখেন দিক নির্দেশনার আনসারটা কিভাবে দিচ্ছে, গেহেনজি রেস্ট মানে কি, আপনি যান রেস্ট ডান সাইডে, উন্ট ডান, এবং তারপরে গেরাডাউস, তারপরে আপনি সোজা যান, এরপর ডাসিস ডেয়া ফার্ক, এবং সেখানে আপনি কি পাবেন, ফার্কটা পাবেন। তো এইভাবে আপনারা নিজে নিজে এগুলো বলার জন্য একটু চেষ্টা করবেন, যে হ্যাঁ, যে আপনি গেহেনজি রেস্ট, গেহেনজি গেরাডাউস, এভাবে আপনি বলে বলে আপনি এই লাইনটার মতো করে আপনি বলতে পারতেছেন কিনা একটু দেখবেন। এরপর ফিল এন্ড ডাঙ্ক, ধন্যবাদ দিচ্ছে। তো এটা আপনাদের খেলা দিছে, এটা পারলে খেলতে পারেন, না পারলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। পরবর্তী ফেজে আসেন। আল্লাহ, মেইন ফেজে রয়ে গেছে। আচ্ছা, এই ফেজটাতে আসেন। এই ফেজে এখানে আমাদেরকে কি দিচ্ছে, ইভেন্টস ইন হামবুর্গ, অর্থাৎ হামবুর্গ শহরের মধ্যে ইভেন্ট, আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট হয় না, তো এই ইভেন্ট নিয়ে, মানে হামবুর্গ শহরে 3টা ঐতিহ্যবাহী ইভেন্ট নিয়ে আমাদেরকে 3টা গল্প শোনানো হবে বা মানে তথ্য দেওয়া হবে আর কি। তো এখানে আমাদের এই 3টা টেক্সটের মধ্যে আমাদের কিছু ওনাদের আঞ্চলিক শব্দ, মানে ওনাদের নিজস্ব কিছু শব্দ, ব্র্যান্ডের নাম, হ্যাঁ, বিভিন্ন লোকের নাম ইউজ করা হয়েছে, এই জন্য একটু কঠিন লাগবে। এই 3টা টেক্সট আপনার থেকে প্রথমে বড় বড় কিছু সেন্টেন্স, আঞ্চলিক সেন্টেন্স, অথবা তাদের নিজস্ব কিছু স্থান অথবা নাম, ব্র্যান্ডের নাম, এভাবে কিছু শব্দ ব্যবহার করছে, এগুলা প্রথমত আপনার কাছে একটু কঠিন লাগতে পারে। এই জন্য এই ফেজটা, এই 3টা টেক্সট একটু মনোযোগ সহকারে আপনারা মানে আস্তে আস্তে করে একটু বারবার পড়বেন। এই 3টা টেক্সট মিনিমাম একটা টেক্সট 3বার করে পড়বেন। হ্যাঁ, কারণ কি, এখানে পড়লে আপনার জড়তাটা কমবে। হ্যাঁ, মানে আপনার কঠিন কঠিন শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখতে পারবেন। তো এটা আমি পড়ে দেখি, আপনারা হতে পারে নাও পারতেন, আমি একটু পড়ে দিই আপনাদেরকে। প্রথম যে ইভেন্টটা হবে, এই ইভেন্টটা হচ্ছে আমার ফেরানস্টালস্টুংস টিপস, মানে ফেরানস্টালস্টুংস মানে হচ্ছে ইভেন্ট, টিপস অর্থ টিপস মানে ইভেন্টের জন্য টিপস। আচ্ছা, এরপর আমাদেরকে কি দিছে একটু দেখেন, সবাই লক্ষ্য করেন। হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল, এরপরে সোলফটার আকসেন, সোলফটার বিস আকসেন, অর্থাৎ সোলফবিস আকসেন মানে 12 তারিখ থেকে 18 অক্টোবর, ও কেটি দিয়ে মানে অক্টোবর বোঝাচ্ছে, মানে অক্টোবর মাসের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই হামবুর্গের থিয়েটার ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, প্রথমে আমাদেরকে এটা শিরোনাম দিছে। আচ্ছা, এখন এই ফেস্টিভ্যালটা, এই ইভেন্টটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়ি, আসেন। এখানে কি বলতেছে, সুম ফেস্টিভ্যাল কমেন ডয়েচ স্প্রাখিগে থিয়েটার আউস ডয়েচল্যান্ড অস্ট্রাইচ উন্ড ডেয়া শভাইস, অর্থাৎ ভেঙে ভেঙে অর্থ মিলায়। হ্যাঁ, অনেক বড় বড় করে সেন্টেন্স দিছে এখানে। দেখেন, সুম ফেস্টিভ্যাল মানে উৎসবে, খোমেন মানে আসে, ডয়েচ স্প্রাখিগে মানে জার্মান ভাষাভাষী, আমরা বলি না বাংলাভাষী, এরকম জার্মান ভাষী, থিয়েটার আউস ডয়েচল্যান্ড মানে থিয়েটারে, আউস ডয়েচল্যান্ড জার্মান থেকে,
অস্ট্রাগাইস অস্ট্রিয়া থেকে, উন্ট ড্যাশ ওয়াইস এবং সুইজারল্যান্ড থেকে। মানে এই ফেস্টিভ্যালটার মধ্যে আমাদের জার্মান ভাষা যারা মনে করেন যে অভ্যস্ত বা জার্মান ভাষীরা, 3টা দেশে আমাদের জার্মান ভাষার কি লোকজন নিশ্চয় বসবাস করে। তো জার্মান ভাষা যারা কথা বলে ওই জার্মান ভাষীরা কি করে, এই ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড থেকে এই থিয়েটার মধ্যে আসে। আচ্ছা, এরপর কি বলতেছে, ইন ডিএজএম ইয়া সাইগেন ডি শাউবুহনে বার্লিন ডাস ভিয়েনার বুর্গ থিয়েটার ডাস ডয়েচে থিয়েটার বার্লিন উন্ট ডাস থিয়েটার ভাসেল ইয়েরে ফরুকসিওনেন। দেখছেন কত বিশাল একটা লাইন দিছে। আচ্ছা, আসি আমরা ভেঙে ভেঙে মিলাই। ইন ডিএজএম ইয়া মানে হচ্ছে এই বছরে, ইনত মধ্যে ডিএজএম এই ইয়ারত বছর, মানে এই বছরের মধ্যে বা এই বছরে সাইগেন দেখাবে, মানে দেখানো হবে আর কি, সাইগেনত দেখানো, ডি শাউবুহনে বার্লিন মানে শাউবুহনে বার্লিন নামক একটা থিয়েটার কোম্পানি আর কি, মানে যারা থিয়েটার দেখায় আর কি, থিয়েটার যারা অনুষ্ঠিত করে। তো এরকম বার্লিন থেকে শাউবুহনে নামক একটা সংস্থা কি করবে, দেখাবে। আর কে দেখাবে, ডাস ভিয়েনার বুর্গ থিয়েটার, এবং ভিয়েনা নামক ওই শহরটা থেকে আমাদের বুর্গ থিয়েটার নামক একটা দল আসবে যারা আমাদেরকে থিয়েটার দেখাবে এই ফেস্টিভ্যালের মধ্যে। এরপর ডাস ডয়েচে থিয়েটার বার্লিন, এবং ডয়েচের বার্লিন শহর থেকেও একটা দল আসবে যেটার নাম হচ্ছে ডয়েচে থিয়েটার বার্লিন। উন্ট ডাস থিয়েটার ভাসেল, এবং ভাসেল শহর থেকেও একটা দল আসবে যেটার নাম হচ্ছে ভাসেল থিয়েটার। ইয়েগে প্রোডাকশনের, ইয়েগ তো তাদের প্রোডাকশনের তো প্রযোজনা, মানে এই যে নামগুলো দিছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ইভেন্ট যারা দেখায়, হ্যাঁ, যারা মনে করে যে ইভেন্ট পরিচালনা করে থাকে ওদের নাম দিছে। ওরা কি করবে, এই বছর এই কোম্পানিগুলা, এই ইভেন্ট টিমগুলা প্রোডাকশনের দেখাবে, মানে তাদের প্রযোজনা এই ইভেন্টটাতে দেখাবে। দেখছেন, এভাবে ভেঙে ভেঙে মিলাবেন, অনেক বড় বড় করে দিছে। এরপর আসেন, টিকেটস গিফটেস ইম থালিয়া থিয়েটার উন্ড ইম হামবুর্গার শাউসপিয়েল হাউস আব 1250 €, মানে টিকেট গিফটেস, টিকেট রয়েছে, গিফটেস হতে কি রওয়া মানে থাকা আর কি, হ্যাঁ। তাহলে টিকেট গিফটেস মানে টিকেট রয়েছে ইম থালিয়া থিয়েটার, অর্থাৎ থালিয়া থিয়েটার নামক একটা জায়গা বলতেছে এটা, মানে এই স্থানটাতে আপনি টিকেট রয়েছে, টিকেট পাবেন আর কি, হ্যাঁ, এই স্থানে গেলে। উন্ড ইম হামবুর্গার শাউসপিয়েল হাউস, এবং হামবুর্গ শহরের শাউসপিয়েল হাউসে, হ্যাঁ, মানে শাউসপিয়েল হাউসে অর্থাৎ অভিনয় শিল্পীর হাউসে আপনি এখানে গেলে, এই জায়গাটাতে গেলে আপনি টিকিট পাবেন। এবং টিকিটের মূল্য কত হবে, আব 1250 €, মানে আপনার 1250 ইউরো থেকে এই টিকিটের মূল্য শুরু হবে। তাহলে এই ফেস্টিভ্যালটা সত্যিকারেই জার্মানিতে হয়ে থাকে, এবং এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে 12 থেকে 18 অক্টোবর। এবং যে যে তথ্য দিয়েছে এগুলো আসলে সত্য, হ্যাঁ, বাস্তব তথ্য দিয়েছে আর কি, যে এগুলো আপনারা চাইলে আরো মোর ইনফরমেশন আপনারা পাবেন যে www.hamburger-theaterfestival.de এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ফেস্টিভ্যাল সম্পর্কে বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও অথবা বিভিন্ন আরো ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। তো মন চাইলে আপনি এটা ঘুরে আসতে পারেন। তাহলে একটা ফেস্টিভ্যাল নিয়ে আমরা পড়ছি যে হামবুর্গে এরকম একটা ফেস্টিভ্যাল হয় 12 থেকে 18 অক্টোবর। এখন এরকম আরো 2টা ফেস্টিভ্যাল আছে। সেকেন্ড যে ফেস্টিভ্যালটা আছে দেখেন, অর্কেস্ট্রা আউস আলা ওয়েল্ট সুম গাস্ট ইম হামবুর্গার 25 অক্টোবর, মানে আপনার অর্কেস্ট্রা আউস আলার ওয়েল্ট, মানে আলার ওয়েল্ট হচ্ছে আপনার সারা বিশ্ব, আউসত থেকে অর্কেস্ট্রা তো অর্কেস্ট্রাররা, সারা বিশ্ব থেকে অর্কেস্ট্রাররা গাস্ট ইম হামবুর্গ মানে গেস্ট হিসাবে, অতিথি হিসাবে হামবুর্গ শহরে, এটা একটা নাম দিছে শিরোনাম। 25 অক্টোবর মানে 25 অক্টোবরে এই ইভেন্টটা হয়ে থাকে। আচ্ছা, তো এই ইভেন্টটা নিয়ে 25 অক্টোবরের এই ইভেন্টটা নিয়ে বিস্তারিত আমরা একটু দেখি যে কি বলতেছে। ডাস কিছু বলবে কেউ? মাইক খুলছে? হ্যাঁ, অর্কেস্ট্রা মানে কি? অর্কেস্ট্রা মানে হচ্ছে একটা বাদ্য আর কি, হ্যাঁ, একটা গিটারের মতো একটা জিনিস, ওই অর্কেস্ট্রা বাজায় যা দেখছেন কিনা, ওই অর্কেস্ট্রা নিয়ে বলতেছে, অর্কেস্ট্রা নিয়ে বলতেছে। তো একটু আমরা এখন একটু বিস্তারিত করবো। আসসালামু আলাইকুম, ক্লাসে আছেন? সিলে সিলে কম করো, আসলে ক্লাস শেষ করি, হ্যাঁ, ক্লাসটা শেষ করি, এরপরে কথা বলতেছি। যাও ফ্রেশ ট্রেশ হয়ে নাও। তাহলে দেখেন, এদিকে যাও, আমার ক্লাস শেষ করে কঠিন পড়াইতেছি, টেক্সট পড়াইতেছি, কিন্তু অনেক কঠিন টেক্সট এটা। এরপরে আসেন, তাহলে এই টেক্সটটা নিয়ে, এই ইভেন্টটা নিয়ে কি বলতেছে একটু দেখি। আসেন, ডাস অর্কেস্ট্রে ডাস ডেস চামস এলিসেস ইস্ট আম
25 Oktober মানে সেন মানে মাস বোঝাচ্ছে আর কি, অক্টোবর গাস্ট ইন্ডিয়া এলফিল হারমোনিয়ে। আচ্ছা, তো এখন অর্থ মিলান, মানে এই অর্কেস্ট্রা নামক এই ইভেন্টটি চামস এলিসেস, অর্থাৎ এই ইভেন্টটার নাম অর্কেস্ট্রার এই মূলত এই ইভেন্টটার নাম হচ্ছে চামস এলিসেস। এটি হয় ইষ্টত হয় 25 অক্টোবর গাস্ট ইন্ডিয়া ইলফ হালমোনিয়ে, অর্থাৎ এই ইলফ হালমোনিয়ে নামক এই স্থানটাতে এই অর্কেস্ট্রাটা 25 অক্টোবর হয়ে থাকে আর কি, সেটা আমাদেরকে বলতেছে যে অর্কেস্ট্রার চামস এলিসেস নামক এই অর্কেস্ট্রার অনুষ্ঠানটি 25 অক্টোবর এই যে আমাদের গাস্ট ইন্ডিয়া ইলফ হারমোনিয়ে অর্থাৎ এই ইলফ হারমোনিয়েতে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর বলতেছে ডাস অর্কেস্ট্রা স্পিয়েল্ট ডাস রিকিউম ফন ভোলফগাং আমাডয়েস মোসার্ট, অর্থাৎ এই অর্কেস্ট্রাটা অর্থাৎ অর্কেস্ট্রার বাজানো হয়, স্পিয়েলটা কি বাজানো হয়, অর্থাৎ অর্কেস্ট্রার বাজানো হয় ডাস রিকিউম ফন ভোলফগাং আমাডয়েস মোসার্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা সুরের নাম, মানে অর্কেস্ট্রা যে বাজায় ওই যে আমাদের গিটারের মতো একটা জিনিস দেখবে যে কাঁধে নিয়ে বাজায় আর কি, ওই জিনিসটার নামে মূলত অর্কেস্ট্রা আর কি। হ্যাঁ, তো ওই অর্কেস্ট্রাটা কোন সুর থেকে বাজায়, মানে ওদের একটা নিশ্চয় বিভিন্ন ধরনের সুর থাকে, তো ওই ইভেন্টটাতে আমাদের ভোলফগাং আমাডয়েস মোসার্ট নামক এই সুরটা এই রিকিউ মানে কি এই সুরটা অর্থাৎ আমাদের এখানে বাজানো হবে, এই ইভেন্টটাতে বাজানো হবে এই সুরটা। এরপরে বলতেছে এস জিনগেন ডেয়ার চর খলিগিউম ভোকাল আউস গেন্ট উন্ট ফিয়া বেকান্টে জোলিস্টেন, এবং এস জিনগেন অর্থাৎ মানে গাওয়া হবে, জিনগেন অর্থাৎ কি গাওয়া হবে, শেষ করি এরপর কোশ্চেন করেন। এস জিনগেন মানে গাওয়া হবে ডেয়া চর খলিগিউম ভোকালস আউস গেন্ট, অর্থাৎ এই গেন্ট নামক স্থান থেকে খলিগিউম ভোকাল নামক একজন মানে গায়ক স্বর আর কি, মানে দল আর কি, আমরা বলি না যে বিভিন্ন ব্যান্ড বলি না, এই ব্যান্ডটা কোথা থেকে আসবে, গেন্ট নামক ওই স্থান থেকে কলিগিউম নামক ভোকাল নামক এই ব্যান্ডটা এসে তারা গান করবে। উন্ট ফিয়া বেকান্টে জোলিস্টেন, এবং ফিয়া তো চারজন, বেকান্টে তো সুপরিচিত, জোলিস্টেন তো একাকী শিল্প আর কি, হ্যাঁ একক শিল্প, মানে ব্যান্ডও আসবে গান করবে এই ইভেন্টে এসে, এরপরে চারজন একাকী শিল্প এসেও কি করবে গান করবে। ফিলিপে হেরেওয়েগে ডিরিগিয়েট ডাস কনসার্ট 20 Uhr ab 29 Euro, এবং ফিলিপে হেরেওয়েগে ডিরেক্টেড ডাস কনসার্ট, অর্থাৎ ফিলিপে হেরেওয়েগে নামক এই স্থানটাতে আর কি, মানে এই স্থানটা না এই নামটা মানে এই কোম্পানিটা ডিরিগিয়েট অর্থাৎ পরিচালনা করবে ডাস কনসার্টটি, এই যে অর্কেস্ট্রার যে কনসার্টটি হবে এটা পরিচালনা করবে কে, হেরেওয়েগে ডিরিগিয়েট, মানে হেরেওয়েগে ফিলিপে হেরেওয়েগে নামক একটা সংস্থায় তারা ডিরিগিয়েট করবে পরিচালনা করবে এই কনসার্টটি, এবং এই কনসার্টটি অনুষ্ঠিত হবে 20 Uhr 20টা বাজে শুরু হবে, এবং এটা টিকিট মূল্য শুরু হবে 29 ইউরো থেকে। এবং এই সম্পর্কে আরো আপনারা এই লাইনে ওই ওয়েবসাইটে গেলে আপনারা আরো তথ্য পাবেন। হ্যাঁ, এখন বলেন আপনার কি কোশ্চেন? ভাইয়া ওই যে এস জিঙ্গেন আছে না, এস জিঙ্গেন, হ্যাঁ এখানে তো বারবার কনজুগেশন তো ইএন দিয়ে দিয়েছে, মানে এটা তো এস এর ক্ষেত্রে তো টি হওয়ার কথা ছিল না, এখানে বললাম না এখানে কিছু আঞ্চলিক ভাবে ওরা কথাবার্তা বলছে আর কি। হ্যাঁ, এস জিনগেন দেয়া চর এখানে এস এর ক্ষেত্রে দেয় না, এখানে মূলত চর মানে গায়ক দলের কথা বলতেছে, গায়ক দলটা একটা ফ্লুরাল নাউন হিসাবে চিহ্নিত করতেছে আর কি। হ্যাঁ, তো ওই ফ্লুরাল নাউনটা আমার গান গাবে, তো এটা একটা ফ্লুরাল, তো গায়ক দলটা একজন মিলে তো আর গায়ক দলটা হয় না, চর মানে দল আর কি, দল তো আমার নিশ্চয় অনেকগুলা মানুষ নিয়ে গঠিত হয় ফ্লুরাল, তো এই জন্য ওইটার উপরে নির্ভর করে এখানে জিনগেন দেওয়া হয়েছে আর কি। এস মানে ইহা বুঝেছে জাস্ট। তাহলে এরপরে লাস্ট যেটা আছে এটা পড়ে দিয়ে আমি কিন্তু শেষ করে দিব। আসেন যে লাস্টটা এগুলো তিনোটাই আমি পড়ে দিচ্ছি, কারণ কি এগুলো আপনাদেরকে পড়তে দিলে আপনারা পারবেন না। খিনোফুর আলে মানে সকলের জন্য সিনেমা, হামবুর্গ 27 অক্টোবর মানে 9 মাস আর কি। হ্যাঁ, 9 মাস কি অক্টোবর পরে নাকি ডিসেম্বর পরে একটু দেখে নিন, আমার মনে নাই। তাহলে 27 মনাটে আর কি। হ্যাঁ, মানে এত মাসের এত তারিখে থেকে শুরু হবে এবং 6 তারিখ 10 মাসে এটা শেষ হবে। তাহলে 27 তারিখ থেকে শুরু হবে, পরের মাসে 6 তারিখে এটা শেষ হবে। এতদিন পর্যন্ত তারা কি করবে, এই সিনেমার এই ইভেন্টটা চালু থাকবে হামবুর্গ শহরে। তো এটা নিয়ে বিস্তারিত একটু পড়ে দেখেন। 40.000 Filmfans sehen an 10 Tagen über 100 Filme, অর্থাৎ 40,000 ফিল্ম প্রেমিক
মানে ছবি প্রেমিক, যারা ছবি দেখে তাদেরকে বলা হয় থাকে ফিল্ম ফান্স, মানে ছবি প্রেমিক। যেহেনত দেখেন আনসেন্টাগেন 10 দিন উবা 100 ফিল্মে, মানে 10 দিনে 100টিরও বেশি সিনেমা। এই ইভেন্টটাতে নিশ্চয় ছবি দেখার ইভেন্ট হবে। তো এখানে 10 দিনের একটা ইভেন্ট হয়। এই 10 দিনের মধ্যে সিনেমা প্রেমিকরা কি করে, 40,000 সিনেমা প্রেমিকরা কি করে, তাদের মানে ফেভারিট ছবিগুলা 100টিরও বেশি তারা ছবি দেখে এই ইভেন্টটাতে এসে। এরপর বলতেছে ডয়েচে উন্ড ইন্টারন্যাশনাল প্রোডাকশনের, মানে জার্মান ভাষায় দেখে এবং ইন্টারন্যাশনাল প্রোডাকশনের এবং আন্তর্জাতিক প্রযোজনাও হয়ে থাকে। মানে যে ছবিগুলো ওনারা দেখে থাকে এটা ডয়েচ প্রযোজনা অথবা আন্তর্জাতিক প্রযোজনা হয়ে থাকে ওই ছবিগুলা। এরপর বলতেছে আপনাকে রেগিসয়া উন্ড শাউসফিলার খোমেন গ্যার্ন নাক হামবুর্গ। রেগিসয়া তো আপনার পরিচালক, হ্যাঁ। এরপরে বলতেছে কি উন্ড এবং শাউসপিলার অর্থ অভিনয় শিল্পী, মানে যারা অভিনয় করে থাকে তাদেরকে বলা হয় থাকে শাউসপিলার, অভিনয় শিল্পীদেরকে বলা হয় থাকে শাউসপিলার। খোমেন আসেন গ্যার্ন আনন্দের সাথে নাক হামবুর্গ অর্থাৎ হামবুর্গে। অর্থাৎ যখন এই ইভেন্টটা হয়ে থাকে তখন এই ইভেন্টটার মধ্যে আমাদের অনেক পরিচালক এবং কি করে থাকে অনেক অভিনেত্রীরা, অনেক অভিনেত্রী অভিনয় শিল্পীরা তারা কি করে থাকে এই হামবুর্গের এই ইভেন্টটাতে আনন্দের সাথে এসে থাকে আর কি, আসেন। রেগিসয়া ফাথিয়া আখিন ফ্রেজেন্টিয়েগেন ডেম পুবলিকুম জাইনেন নয়েন ফিল্ম, অর্থাৎ এই ইভেন্টটার মধ্যে পরিচালক ফাথিয়া আকিন, রেগিসয়াতে পরিচালক ফাথি আকিনত তার নাম আর কি, একজন পরিচালকের নাম। অর্থাৎ এই ফাথি আকিন নামক পরিচালক কি করবে, প্রেজেন্টিয়েট অর্থাৎ প্রেজেন্টেশন দিবে আর কি, উপস্থাপন করবে। ডেম পুবলিকুম দর্শকের সামনে আর কি, হ্যাঁ, মানে পাবলিকের সামনে জাইনেন নয়েন ফিল্ম তার নতুন ছবি। এই হচ্ছে আমাদের ছবি নিয়ে একটা ইভেন্ট যেটা হামবুর্গে হয়ে থাকে। তো এই সম্পর্কে আরো এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। তো এখানে অনেকগুলা মনে করেন যে তাদের কঠিন ব্যান্ডের নাম, সুরের নাম, হ্যাঁ, স্থানের নাম ইউজ করছে। তো একটু মুখটাতে শুধুমাত্র একটু জড়তা দূর করার জন্য আপনি একটু ফইলেন, অর্থ মিলাতে আপনাদের অনেক কষ্ট হতে পারে আমি জানি। তো আপনারা আমি তবুও মিলিয়ে দিছি, যদি পারেন মিলাবেন, না পারলে একটু জড়তা দূর করার জন্য এই টেক্সটগুলো একটু পড়বেন নিজে, হ্যাঁ। এরপরে যেগুলা দিছে এগুলা আমি আর না পড়ি, এগুলো আপনাদেরই হোমওয়ার্ক দিছে, এগুলো আর কিছুই নাই। এখানে আপনাকে আর্টিকেল বসাতে বলতেছে আর কি, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। বাকিগুলো তো ডেয়া ফিল্ম, লাস্ট ফেজ আপনার ডেয়া ফিল্ম থাকবে, ওই ফিল্ম এই ফিজটাতে আমি শুধু জাস্ট একটু বলে দিই। এই ফিজটা 35 নাম্বার ফিজটাতে আসেন, 10-এর আতে আসেন, মাইকগুলো অফ করেন। 10-এর আতে কি বলতেছে, ইয়ারের সাইটেন মানে ঋতু, ইন ডে আসে হা মানে ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই 3টা দেশের মধ্যে মনে করেন যে ঋতু নিয়ে এখানে আমাদের টেক্সট বোঝানো হবে আর কি। নটিয়েগেন জি ডি মনাটে উন ডয়েচ উন্ড ইন ইয়েগে স্প্রাখে, নোট করুন আপনারা নটিয়েগেন জি মানে নোট করুন আপনি ডি মনাটে মাস আউফ ডয়েচ জার্মান ভাষায় উন্ড ইন ইয়েগার স্প্রাখে এবং আপনার ভাষায়, আমার ভাষা কি বাংলা। তাহলে এখানে আমাদেরকে নিশ্চয়ই কিছু ঋতু এবং কিছু মাস, মানে কিছু মাস কি মাস সম্পর্কে আর কি, মাস এবং ঋতু সম্পর্কে আমাদেরকে এখানে জানানো হবে। এই ঋতুগুলো আপনারা জার্মান থেকে বাংলা ভাষায় শিখতে আপনাদেরকে বলা হচ্ছে আর কি, নোট করার জন্য বলা হচ্ছে। তো আপনারা খেয়াল করেন, দেখেন ছবিটা একটা ছবি দিচ্ছে গোলাকারে, ছবিটা 4 ভাগ করছে। 4 ভাগ করছে কারণ কি, জার্মানিতে 4টা ঋতু হয়ে থাকে, শুধু জার্মানিতে না, ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড 3টা দেশে আমাদের 4টা ঋতু হয়ে থাকে। তো কোন মাসে কোন ঋতু একটু খেয়াল করেন সবাই। ছবিটা মার্চ এপ্রিল মাই, অর্থাৎ মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, এই 3টা মাসে ওদের ফ্রুহলিং নামক এই ঋতুটা, ফ্রুহলিং মানে বসন্ত, অর্থাৎ এই বসন্ত ঋতুটা এই 3 মাসে হয়ে থাকে। সেম ভাবে দেখেন ইউনি, ইউলি, আগস্ট মানে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে জমা মানে গ্রীষ্ম ঋতু ওদের হয়ে থাকে। সেম ভাবে দেখেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে ওদের হেল্পস মানে শরৎ ঋতু হয়ে থাকে, হেল্পস মানে শরৎ ঋতু। সেম ভাবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টা মাস মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসে তাদের উইন্টার মানে শীত ঋতু হয়ে থাকে। তো আপনি এখান থেকে মাসগুলো মুখস্থ করবেন বাংলা অর্থ সহ, আর ঋতুগুলোও মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। এরপর আপনাদেরকে মানে এগুলো বসাইতে বলতেছে যে 1 নাম্বার, 2 নাম্বার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে আপনাকে এখানে সিরিয়ালে বসাতে বলতেছে। তো আপনারা মুখস্থ করে নেবেন এগুলো এখান থেকে জাস্ট, এরপর আপনারা এগুলা বসাবেন। আর হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে এগুলো আপনারা একটু দেখে নিন যে কি কাজ করতে দিচ্ছে আপনাকে, আশা করি আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরটা তো ডেয়া ফিল্ম, এটা আপনাদেরই দেখতে হবে, আপনাদের হোমওয়ার্ক করতে হবে, এটা আমি পড়াই না। এরপর ফেস হচ্ছে কোর্স, এটাও আমি পড়াই না, এটা আপনারা দেখবেন যে মানে এই পুরোটা অধ্যায়ের মধ্যে আমরা কি কি দেখেছি সংক্ষিপ্ত আকারে ওনারা এখানে তুলে ধরছে, এবং কি গ্রামার আমরা এখানে দেখেছি ওই গ্রামারগুলো এখানে আমাদেরকে তুলে ধরছে। তো এটা আপনারা একটু দেখে নেবেন। এই পর্যন্ত আমাদের ক্লাস। এখন আপনাদের